হ্যালো। হ্যাঁ, গতদিন আমরা পিএইচপি মাই এসকিউএল, হ্যাঁ, যে ক্রুড অপারেশন করা শুরু করেছিলাম। হ্যাঁ, আর আমরা ইয়ার জন্য ফ্রন্ট এন্ডের জন্য বুটস্ট্র্যাপটা ইউজ করেছি। হ্যাঁ, তো আমরা গত দিনের যে আমাদের কাজটা ছিল, এটার আউটপুটটা আমরা দেখি কোন পর্যন্ত হয়েছিল আমাদের। গতদিন আমরা একটা ফর্ম তৈরি করেছিলাম, তাই না? ফর্মের মধ্যে কয়েকটা ফিল্ড ছিল। ওই ফর্মটা আমরা কি বুটস্ট্র্যাপ দিয়ে করেছিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। তার একটা বাটন ছিল সাবমিট বাটন, যেটা হচ্ছে কি নাম দিয়েছিলাম সেভ। এই বাটনে ক্লিক করলে কি হবে, ডাটাটা সেভ হবে ডাটাবেজে। তারপর আমরা কি একটা ডাটাবেস তৈরি করেছিলাম। ডাটাবেসটার নাম ছিল আমাদের পিএইচপি আন্ডারস্কোর ক্রুড। হ্যাঁ, আর এই ডাটাবেজে একটা আমাদের টেবিল ছিল, টেবিল নিয়েছি আমরা। টেবিলটার নাম ইউজার। হ্যাঁ, ইউজার্স টেবিল। ইউজার্স টেবিলে ইয়া ছিল কয়টা আমাদের, ফিল্ড ছিল আমাদের। ফার্স্ট হ্যাঁ, যে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং লোকেশন। আইডিটা ছিল কি আমাদের প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। আর বাকি সবগুলা ফিল্ড আমাদের বারকার। হ্যাঁ, স্ট্রিং টাইপের, তো সেই জন্য আমরা বারকার নিয়েছি। তো এই ছিল আমাদের এ পর্যন্ত কাজ করেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদেরকে ইনসার্ট করতে হবে। হ্যাঁ, ইনসার্ট করার জন্য যে কোড লিখতে হয় সেগুলা দেখব। তারপর আমরা আপডেট, হ্যাঁ, ডিলিট এগুলা দেখবো, দেখার চেষ্টা করব সময় সাপেক্ষে। হ্যাঁ, সময় যতটুকু হয়। তো সবাই সেই ফাইলটা ওপেন করেন। তো আমরা দেখেন কি কি করেছিলাম। আমরা একটা এইচটিএমএল, হ্যাঁ, আমরা এই যে ইন্ডেক্স ডট পিএইচপি নামে ফাইল নিয়েছিলাম, সেখানে কি বুটস্ট্র্যাপ হ্যাঁ, সেখানে আমাদের ডক টাইপটা ছিল HTML5 এর উপর। আর এখানে আমরা বুটস্ট্র্যাপটা লিংক আপ করেছিলাম। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা লিংক আপ করেছিলাম কিসের মাধ্যমে, সিডিএন এর লিংকের মাধ্যমে। এই যে সিএসএস টা লিংক আপ করা হয়েছিল, আর এখানে যে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো লিংক আপ করা হয়েছিল। তারপর এখানে আমরা যে ইয়াটা আমাদের ডাটাবেজের সাথে কানেকশন করেছিলাম কোথায়, ডাটাবেজের সাথে কানেকশন করেছি আমরা প্রসেস ডট পিএইচপি পেজে। হ্যাঁ, তো আর এটার সাথে আমাদের কি করেছিলাম, আমরা লিংক আপ করেছি। আমরা জানি যে পিএইচপি তে একটা ফাইলের সাথে আরেকটা ফাইল লিংক আপ করার জন্য কি করতে হয়, রিকোয়ার অথবা কি ইনক্লুড, হ্যাঁ, ইউজ করতে হয়। আমরা রিকোয়ার ওয়ান্স দিয়ে এটা ইয়ে করতাম। আমরা এটা ইনক্লুড ওয়ান্স দিয়েও করতে পারতাম, শুধু ইনক্লুড দিয়েও করতে পারতাম। হ্যাঁ, তারপর আমরা যে ইয়াটা ইউজ করেছি, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করেছি। যে আমরা ডিপ নিয়েছি, ক্লাস দিয়েছি কন্টেইনার। হ্যাঁ, তারপর একটা রো নিয়েছি। হ্যাঁ, সেই রো এর মধ্যে কি করেছি, ফর্মটা নিয়েছিলাম। সেখানে আমরা কয়েকটা ফিল্ড নিয়েছি। আর আমরা ডাটাবেজের কানেকশনটা করেছি কোথায় করেছি, প্রসেস ডট পিএইচপি তে। আর আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখেছি। হ্যাঁ, পিএইচপি যে অবজেক্ট ওরিয়েন্টেড, সেখানে আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড কি থাকে, ক্লাস থাকে। হ্যাঁ, ক্লাসটা ইউজ করতে হয় হলে কিভাবে করতে হয়, ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হয়। অবজেক্ট তৈরি করতে হয় কিভাবে, নিউ লিখে সেই ক্লাসের নাম দিতে হয়। হ্যাঁ, যে আমাদের এই যে মাই এসকিউএল আই নামে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে পিএইচপি লাইব্রেরিতে। হ্যাঁ, যে ওরাই করে দিয়েছে, সেটা আমরা ইউজ করব। সেখানে আমরা সেজন্য সেটা সেই ক্লাসটা ইউজ করার জন্য কি করেছি, আমরা এখান থেকে এই ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। সেই অবজেক্টের নাম দিয়েছি যে মাই এসকিউএল আই। হ্যাঁ, সেই অবজেক্টটা। আর আমরা যখন ওপি শিখেছিলাম, তখন আমরা দেখেছি কি, আমরা কোনো ক্লাসের মধ্যে যদি কনস্ট্রাক্টর, হ্যাঁ, মেথড থাকে, কনস্ট্রাক্টর মানে ফাংশন থাকে, তখন কি হয়, ক্লাস থেকে যখন আমরা অবজেক্ট তৈরি করব, তখন কি হয়, সেই কনস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক হয়, হ্যাঁ, রান করে। তো এই যে মাইস্কুয়েল আই নামে যে ক্লাসটা আছে, সেই ক্লাসে একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে। সেই কনস্ট্রাক্টর ফাংশনের যে প্যারামিটার গুলো, সেগুলো আমরা দিয়ে দিচ্ছিলাম। যে প্রথমে কি, যে লোকাল হোস্ট, এটা হচ্ছে যে আপনার সার্ভারের নাম। হ্যাঁ, তারপর আমরা কি দিয়েছি, যে রুট। হ্যাঁ, রুটটা হচ্ছে কি আপনার এই যে ইয়ার নাম, আপনার এই যে ইউজারের নাম। তারপরে যে এখানে একটা যে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাসওয়ার্ড। আর এটা হচ্ছে এরপর হচ্ছে ডাটাবেজের নাম। এটা এর মাধ্যমে আমরা এই কানেকশন করালাম। তো এখন আমাদের কি করব, আমরা কোড লিখবো ইসের জন্য, যে ইনসার্ট করার জন্য কোড লিখবো। আর এখানে একটা জিনিস ব্যাপার লক্ষ্য করেন, যে আমরা যে ফর্মটা ইউজ করেছি, হ্যাঁ, ফর্মের অ্যাকশন দিয়েছি কোথায়, প্রসেস ডট পিএইচপি তে। হ্যাঁ, ফর্মটা যখন সাবমিট করবো, তখন প্রসেস ডট পিএইচপি তে যাবে। এখানে যে কোডগুলো লিখবো, সেই কোডগুলো রান করবে। হ্যাঁ, আর এখানে ফর্মের যে মেথড দিয়েছি কি আমরা, পোস্ট মেথড। হ্যাঁ, তো আমরা জানি যে কি মেথড কি আছে, গেট মেথড আছে, পোস্ট মেথড আছে। হ্যাঁ, পোস্ট মেথডটা সিকিউর। এটা আপনার ইউআরএল এর মধ্যে করে না, কোয়েরি স্ট্রিং আকারে আপনার যে
ফর্মের মধ্যে যে ইয়া থাকে, ভ্যালু থাকে, হ্যাঁ, এগুলা শো করে না। সেই জন্য আমরা ইউজ করছি এটা সিকিউর। এবং পোস্ট মেথড দিয়ে কি করা যায়, অনেক ডাটা, হ্যাঁ, গেট মেথড থেকে বেশি ডাটা ইয়া করা যায়, সাবমিট করা যায়। এবং পোস্ট মেথড দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি, আপনার আমরা যদি ইমেজ, হ্যাঁ, অথবা কোনো ফাইল আপলোড করতে চাই, হ্যাঁ, সেগুলো করা যাবে। আর এই যে আমরা যে গ্রুপটা শিখতেছি, এই গ্রুপটা এখন আমরা খুব বেসিক অবস্থায় দেখতেছি। এরপর বেসিক আমরা এটার মধ্যে কিছু আরো কিছু এলিমেন্ট যোগ করব। যেমন এটার এই ফাইলের মধ্যে, হ্যাঁ, এই ফর্মের মধ্যে আমরা একটা ইমেজ আপলোডের ব্যবস্থাও করব। হ্যাঁ, এই বেসিক কাজগুলো হয়ে গেলে আমরা পরবর্তীতে ইমেজ আপলোডের কাজটাও দেখব। হ্যাঁ, তো ইমেজ আপলোড করতে হলে কি করতে হবে আমাদেরকে, এই মেথড হিসেবে পোস্টে দিতে হয়, হ্যাঁ, দিতে হবে। এখানে আবার আরেকটা জিনিস, আরেকটা ইয়া অ্যাড করতে হবে, অ্যাট্রিবিউট, সেটা আমরা পরে দেখব। তো আমরা এখন ইয়াটা করি। আর আমরা জানি যে সে আপনার মেথড যদি ইয়া থাকে, পোস্ট থাকে, হ্যাঁ, তা এখান থেকে যখন আমরা যেই ডাটাগুলো আমরা ইয়া করব, সাবমিট করব ফর্মের, হ্যাঁ, যে ফিল্ডগুলা, এগুলা কি আকারে যায়, $_ যে পোস্ট, যে সুপার গ্লোবাল, সেখানে, হ্যাঁ, থাকে। তো এটা আমাদের যে নেম, হ্যাঁ, ফার্স্ট নেম, তখন কি হবে, এটা এভাবে জমা হবে, $_, হ্যাঁ, সুপার গ্লোবালটার নাম হচ্ছে কি, ধরেন পোস্ট, হ্যাঁ, তারপর কি থাকবে, থার্ড ব্র্যাকেট দিয়ে নেম, ফার্স্ট নেম। এভাবে আমরা ডাটাটা ধরতে পারবো। হ্যাঁ, তো আমরা এটা দেখবো। আর এখানে দেখেন, এখানে কি আছে, ফিল্ডগুলোর নাম দেখি আমরা। ফিল্ডগুলোর নাম কিন্তু অবশ্যই দিতে হবে। আমরা ডাটা ইয়াতে ইনসার্ট করতে চাইলে, টেবিলে ইনসার্ট করতে চাইলে, ডাটাবেজ ইনসার্ট করতে চাইলে আমরা যে ফিল্ডগুলো দিব, ফিল্ডের নামগুলো অবশ্যই দিতে হবে। যেমন আমরা প্রথম ফিল্ডের নাম দিয়েছি ফার্স্ট নেম, দ্বিতীয় ফিল্ডের নাম লাস্ট নেম, তারপরে ইমেল, লোকেশন। আর আমরা যে একটা বাটন নিয়েছি, সেই বাটনটার নাম দিয়েছি, বাটনটার নাম দিয়েছি কি, save_btn। হ্যাঁ, এগুলা নাম দিতে হবে, নাম না দিলে আমরা ধরতে পারবো না। তো আমরা এই যে এই ফর্মটা যে সাবমিট হবে, হ্যাঁ, এটা কিভাবে বুঝবো? সাবমিট হলে তখন এই যে আমরা যদি এই বাটনে ক্লিক করি, হ্যাঁ, তাহলে বাটনে ক্লিক করলে তারপর না সাবমিট হবে। তো বাটনে ক্লিক করা ধরবো কিভাবে, বাটনের নাম দিয়ে। হ্যাঁ, তো আমাদের বাটনের নাম কি, এই বাটনের নাম হচ্ছে আমাদের save_btn। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা আমাদের এই অ্যাকশনটা তো হবে process.php তে। তো process.php তে আমরা এই কোডটা লেখা শুরু করে দেই, যে ইফ যদি আপনার সাবমিট সেভ বাটনে ক্লিক করা হয়, তাহলে এই কাজগুলো হবে, এর আগে হবে না। তো আমরা জানি যে কোনো ভেরিয়েবল, হ্যাঁ, ভ্যালু আছে কিনা, হ্যাঁ, ভেরিয়েবলটা ভ্যালু আছে কিনা ওটা আমরা বোঝার জন্য কি করি, ইফ সেট আমরা ইউজ করি। হ্যাঁ, তো আমরা ইফ কন্ডিশন দেই, ইফ সেট কি, আমরা যখন এটা সাবমিট করব, হ্যাঁ, সাবমিট করলে কি এগুলা কিসে থাকবে, আমরা কি $_post, হ্যাঁ, তারপরে যে থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে এই যে ফিল্ডগুলোর নামে, যেমন ফার্স্ট নেমের ভ্যালুটা থাকবে, ফার্স্ট নেমের ভ্যালুটা থাকবে আপনার এই যে ফার্স্ট নেম। হ্যাঁ, তারপরে আমাদের তাহলে যে যে বাটনের ভ্যালু থাকবে কোথায়, এই $_post সেভ, এই বাটনের নাম যেটা, হ্যাঁ, এটা। তো আমরা এখানে কি করি, যদি আমরা এখানে যদি করা হয়, বাটনটা যদি সাবমিট করা হয়, তাহলে কি থাকবে, এটা সেট হবে, $_post এই বাটনের নামটা দেই। যদি বাটনটা ক্লিক করা হয়, তাহলে কি করব, এরপর আমরা এই বাকি কাজগুলা করব। এই বাকি কাজে আমরা কি দেখব, আমরা যে এখানে যে ইয়াগুলো আছে, হ্যাঁ, এটা সাবমিট করলে কি হবে, এই সাবমিট করলে আমরা এই ইয়ার মধ্যে সব চলে যাবে, আপনার $_post সুপার গ্লোবাল ভেরিয়েবলে, তারপরে যে কি থাকবে, কি এই ইয়াগুলার, হ্যাঁ, নাম দিয়ে ভ্যালুগুলা থাকবে। এটা আমরা একটু টেস্ট করে দেখি। একটু ওয়েট করেন, আমি তো আমরা এখানে ইয়াটা সাবমিট করলে, হ্যাঁ, কি রকম হয় এটা আমরা দেখি। তো এটা সাবমিট করলে কি হবে, এখানে যে ভ্যালুগুলা সব এটা আমরা দেখবো কিভাবে, প্রিন্টার দিয়ে। হ্যাঁ,
প্রিন্টার কি দিব, প্রিন্টার দিব এই যে ইয়াটা সুপার গ্লোবাল যে আছে না, ডলার আন্ডারস্কোর পোস্ট, এই সুপার গ্লোবাল এটা আমরা প্রিন্ট করব। তো আমরা ইয়াতে যাই, ফর্মে যাই, ফর্মে গিয়ে আমরা ফিল আপ করি। দেখেন এই যে সবগুলা কোথায় গেছে, সবগুলা আমরা যে ইয়ার যে সুপার গ্লোবাল আছে ডলার আন্ডারস্কোর পোস্ট, হ্যাঁ সুপার গ্লোবালের মধ্যে আমরা সব পাচ্ছি। যেমন এই যে প্রথম আমাদের ফিল্টার নামটা ছিল কি ফার্স্ট নেম, হ্যাঁ তা ওটা পাচ্ছি কি ফার্স্ট নেমের আন্ডারে, এই যে আমাদের ফাইমটা। তারপর কি ছিল লাস্ট নেম, তাই না? লাস্ট নেমের আমরা ফিল্ডের নাম দিয়েছিলাম কি লাস্ট নেম, সেখানে পাচ্ছিস তার ভ্যালুটা যে ভ্যালু দিয়েছি ফর্ম থেকে। তারপরে ইমেইলের মধ্যে যে ইমেইলের ভ্যালুটা পাচ্ছি, লোকেশনে লোকেশনের ভ্যালুটা। হ্যাঁ তাহলে আমরা আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে ধরতে হবে? যে ইয়া থেকে ফিল্ড থেকে ইয়া ফর্ম যে ই করব সাবমিট করব, ফর্মের যে কোন ফিল্ডের ভ্যালু, হ্যাঁ কোনটা এটা ধরবো কিভাবে? হ্যালো, এই যে এগুলা থাকবে কোথায় সব আপনার এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট সুপার গ্লোবালে, হ্যাঁ তো আপনার এই যে এটার মধ্যে কি থাকবে, যে ফার্স্ট নেমটা থাকবে কি ডলার আন্ডারস্কোর পোস্ট সুপার গ্লোবাল, তারপর কি হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট নেম, তাই না? তারপর লাস্ট নেমটা পাবো লাস্ট নেমের ভিতরে। তো এভাবে আমরা এগুলা ধরবো, হ্যাঁ তো এগুলা ধরে ধরে আমরা কি করব একটা ভেরিয়েবলে রাখবো, তবে ভেরিয়েবল থেকে কি করব পরে ইনসার্ট করব ডাটাবেসে। প্রথমে আমাদের আছে কি, আমাদের প্রথমে আছে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা ধরি, ফার্স্ট নেমটা ধরে আমরা রাখবো কোথায়, ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল করব, সেই ভেরিয়েবলে রাখবো। এই ভেরিয়েবলটা ধরবো কিভাবে, যে এখান থেকে ফর্ম থেকে যে ভ্যালুটা ধরবো কিভাবে, ভ্যালুটা জমা থাকবে কোথায় ডলার আন্ডারস্কোর পোস্ট সুপার গ্লোবালে, তাই না? তো ফার্স্ট নেমটা থাকবে কোথায়, এই যে ফার্স্ট নেমের আন্ডারে। তো আমরা এখানে লিখি ডলার আন্ডারস্কোর পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল, তারপর কি থার্ড ব্র্যাকেটের মধ্যে এই কিটা হবে কি, এই কিটা হবে আমাদের এই যে ফিল্ডের নাম আমরা যে দিয়েছি, হ্যাঁ সেটা। তো সেক্ষেত্রে সেজন্য কি আমাদের ফিল্ডের নাম অবশ্যই প্রয়োজন, ফিল্ডের নাম যদি আমরা না দেই তাহলে কিন্তু আমরা ফিল্ডের মধ্যে যে ভ্যালু দিচ্ছি সেটা ধরতে পারবো না, হ্যাঁ ধরতে না পারলে আমরা কি করব, আমরা সেক্ষেত্রে ডাটাবেসে ইনসার্ট করতে পারবো না। তো এটা কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এটা ফিল্টার ইয়াটা ধরতেছি, ফিল্ড থেকে, হ্যাঁ ফিল্ড থেকে যে ভ্যালুটা কিভাবে ধরতেছি। তো ফার্স্ট নেম ধরলাম, এরপর কি করব আমরা লাস্ট নেম এটা ধরবো। সাকিব বুঝতেছেন? হ্যালো ওজায়ের, রাখি মন্ডল, জি স্যার। হ্যাঁ তো লাস্ট নেমের ভ্যালুটা আমরা কিভাবে ধরবো ফর্ম থেকে? স্যার ইফ ইজ সেট, না না এটা প্রথম দিয়েছি কি ইফ ইজ সেট ডলার, হ্যাঁ আপনার আন্ডারস্কোর পোস্ট সেভ বাটন, হ্যাঁ মানে কি সেভ বাটনে ক্লিক করা হয়েছে কিনা, সেভ বাটন যদি ক্লিক করা হয় তাহলে না আমরা ভ্যালুগুলো ধরবো, হ্যাঁ তখন কি করব সেভ বাটনে ক্লিক করলে কোন ফিল্ডে কোন ভ্যালু আছে সেটা আমরা ধরতেছি, হ্যাঁ তো আমাদের ফার্স্ট নেমের ভ্যালুটা পাবো কোথায় ডলার আন্ডারস্কোর এই যে ফার্স্ট নেমের মধ্যে, তো লাস্ট নেমেরটা পাবো কোথায় ডলার আন্ডারস্কোর লাস্ট নেমের মধ্যে, হ্যাঁ তো এগুলা কি করতেছি আবার এগুলা আমরা কি করতেছি একটা ভেরিয়েবলের মধ্যে জমা রাখতেছি, হ্যাঁ এর মাধ্যমে আমরা ফার্স্ট নেমের ভ্যালুটা ধরতে পারবো। তা লাস্ট নেমেরটা ধরি $_post লাস্ট, এই যে এখান থেকে যে আমরা কপি করে নেব আমাদের এই যে ফিল্ডের নাম যা দিয়েছি না সেটা। সবাই কি বুঝতে পারতেছি? স্যার আপনার সাথে সাথে করতে পারছি। জি স্যার।
কোড করবেন ঠিক আছে, কিন্তু বুঝতে হবে আগে ব্যাপারটা কোথায় কিভাবে মানে কাজটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, কোড স্যার এই হ্যাঁ বুঝতে গেলে কোড করা হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ। কিভাবে তারপরে বুঝতে- হচ্ছে কি আমাদের পরের ফিল্ড আছে কি, পরের ফিল্ড আছে ইমেল। তো ইমেল ফিল্ডের নাম কি, ইমেল। হ্যাঁ, তাহলে আমরা এটা ধরবো কিভাবে, এটা আমরা এটা জমা রাখবো কোথায়, ধরেন ইমেল নামে একটা ভেরিয়েবলে। হ্যাঁ, ইমেল নামে ভেরিয়েবলে। আর এটা ধরবো কিভাবে, এটা আছে তো আমাদের $পোস্ট, হ্যাঁ, সুপার গ্লোবাল ভেরিয়েবলে। তো এটার কিটা কি, এটার কি হচ্ছে এই যে আমাদের এই ফিল্ডের যে নামটা আছে না, সেই নামটা, ফিল্ডের নাম কি, ইমেল। এরপরে ফিল্ড আছে কি আমাদের লোকেশন, লোকেশনটা ধরি। লোকেশন, এটা থাকবো পাবো কোথায় আমরা, $পোস্ট সুপার গ্লোবালের লোকেশন। তো আমাদের কি চারটা ফিল্ড ছিল তাই না, চারটা ফিল্ডে আমরা কি ধরেছি। হ্যাঁ, চারটা ফিল্ডে যে ভ্যালুগুলা ইউজাররা দিবে সেগুলো আমরা ধরেছি, ধরে কি করেছি আবার চারটা ইয়ার মধ্যে রেখেছি। হ্যাঁ, চারটা ভেরিয়েবল আমরা রেখে দিয়েছি। হ্যাঁ, তো এই ভেরিয়েবল দিয়ে আমরা কি তাহলে ভ্যালুগুলা পাবো না এখন। জি স্যার। এখন কি করতে হবে, আমাদেরকে ইনসার্ট করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা ইনসার্ট করব। তো ইনসার্ট করব কোথায়, আমরা ডাটাবেজে। ডাটাবেজের নাম কি আমাদের php_root। হ্যাঁ, ডাটাবেজের কি করতে হয়, একটা টেবিল ইনসার্ট করতে হয়। আমাদের টেবিলের নাম কি, ইউজার। হ্যাঁ, তো এখন ওই যে আমরা যখন এই যে মাইএসকিউএল শিখেছিলাম, মাইএসকিউএল কিন্তু ইনসার্টের জন্য কমান্ড একটা শিখেছিলাম তাই না, ইনসার্ট ইনটু, হ্যাঁ, টেবিল নেম, তারপরে যে ভ্যালু ইয়াগুলা কলামগুলা লিখতে হয়, তারপর ভ্যালুগুলো লিখতে হয়। ওটা কি আপনাদের মনে আছে, ওটা কিন্তু এখন লাগবে, ওই কমান্ডটা আমাদের এখন লিখতে হবে। হ্যালো, জি স্যার। ওই কমান্ডটা মনে আছে, স্যার কোনটা? জি স্যার মনে আছে। বলেন কেউ একজন সেই ইনসার্ট ইনটু যে কমান্ডটা। স্যার ইনসাইড টেবিলের নাম, তারপর স্যার তারপরে হচ্ছে ভ্যালুস। হ্যাঁ, টেবিলের নাম, তারপর টেবিলের ফিল্ড কমা দিয়ে, হ্যাঁ, প্যারেন্থেসিস দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি হয়, ইয়াগুলা ফিল্ডের নামগুলা লিখতে হয়। এরপর ভ্যালুস এর মধ্যে কি করতে হয়, আবার প্যারেন্থেসিসের ভিতরে ভ্যালুগুলা দিয়ে দিতে হয়। হ্যাঁ, তো আমরা যে এখন কি করতেছি, আমরা ইউজ করতেছি যে MySQL আই যে, হ্যাঁ, সুপার গ্লোবাল যে এটা MySQL আই যে ক্লাসটা ইউজ করতেছি। হ্যাঁ, সেই ক্লাসের মাধ্যমে আমরা এটা করব। হ্যাঁ, সেই ক্লাস থেকে আমরা কি করেছি, একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি। তো আমরা এই অবজেক্ট ধরে কাজ করি। তো এই অবজেক্টে এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে, হ্যাঁ, কোয়েরি নামে। সেই কোয়েরি মেথডটা আমাদেরকে ইউজ করতে হবে। আর আমরা জানি কোন ক্লাসের কোন মেথড, হ্যাঁ, মানে কি মেথড মানে কি ফাংশন। হ্যাঁ, এগুলা ইউজ করতে হলে কি করতে হয়, অবজেক্ট দিয়ে, অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট দিয়ে তারপরে সেই ফাংশনকে ইউজ করতে হয় তাই না, সেই প্রপার্টিজকে ইউজ করতে হয়। তো আমরা তো একটা এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্টে দিয়ে আমরা কি করি, সেই ক্লাসের মেথডগুলা মানে ফাংশনটাকে আমরা অ্যাক্সেস করি। হ্যাঁ, ফাংশনটাকে কল করি। তো আমাদের অবজেক্টের নাম কি, MySQL আই। তো এর একটা কি আছে, এই যে এই ক্লাসের একটা আপনার ইয়ে আছে, মেথড আছে কোয়েরি নামে। হ্যাঁ, সেই কোয়েরি মেথডটা আমরা ইয়া করি। কোয়েরি মেথডের মধ্যে আমরা কি করতে হবে, আমাদেরকে এখন সেই ইনসার্ট ইনটু, হ্যাঁ, ইনসার্ট কমান্ডটা লিখতে হবে, কোয়েরিটা লিখতে হবে। আমরা যে ডাবল কোটের মধ্যে এখন সেই কোয়েরিটা লিখি, ইনসার্ট ইনটু, টেবিলের নাম কি আমাদের, টেবিলের নাম হচ্ছে ইউজার্স। হ্যাঁ, টেবিলের নামটা আমরা দেখে আসি। দেখেন আমাদের টেবিলের নাম হচ্ছে কি, ইউজার্স তাই না, ইউজার্স টেবিলে আমাদের ডাটাটা আমরা ইনসার্ট করব। ইনসার্ট ইনটু ইউজার্স। হ্যাঁ, তারপর কি হবে, তারপর আমরা কি দেখবো, যে ইয়াগুলা যে আমাদের যে টেবিলের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর নাম লিখবো। হ্যাঁ, টেবিলে আমাদের ফিল্ড কি কি আছে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন। হ্যাঁ, এগুলা লিখতে হবে। আর আমরা কি জানি যে আমরা যে আইডিটাকে অটো ইনক্রিমেন্ট করেছি, সেজন্য আইডিটা এখানে আমাদের লিখতে হবে না, এটা অটো ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, প্রথম এখন আমাদের এই টেবিলে কোনো ডেটা নাই, প্রথমবার ইনসার্ট করব সেই আইডিটা ভ্যালু হবে 1। এর পরবর্তীতে কি হবে, এক এক করে বাড়বে 2 3 এভাবে, হ্যাঁ, বাড়বে।
তো আমাদের এই ফিল্ডের নামগুলো আমরা লিখে দেই কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন। ফিল্ডের নামগুলো লিখি আমরা। ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং একটা জিনিস লক্ষ্য করবেন এই যে বানান যাতে ঠিক হয়। হ্যাঁ, একদম ইয়া থেকে যে ডাটাবেজে যে ফিল্ড, হ্যাঁ টেবিলের যে ফিল্ডগুলো যেভাবে যে বানান লেখা সেটা একই বানান লিখতে হবে। বানান উল্টাপাল্টা হলে কিন্তু আপনার ডাটা ইনসার্ট হবে না। সেজন্য আমরা কি করব, আমরা একটা কাজ করি যে আমরা এখানে যে কাজটা করেছি আমরা স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমরা এখানে কি করেছি, আমরা এই ডাটাবেজের যে ফিল্ডের নামগুলো যেভাবে লিখেছি আমরা কি করেছি ফর্মেও যে ফর্মের নামগুলো একই ভাবে লিখেছি। দেখছেন, লক্ষ্য করেছেন? যেমন ফার্স্ট নেম, হ্যাঁ ডাটাবেজে ফিল্ডে যেভাবে নাম লেখা, যে বানানে লেখা, আমরা এই যে ফর্মের মধ্যে কি ফর্মের এখানে নেমটাও একই ভাবে লিখেছি। হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর কি আছে ইমেল, ইমেল, ইমেলের পর কি আছে লোকেশন, লোকেশন, এরপর কি দিব আমরা লিখবো কি বেলুস, বেলুস। হ্যাঁ, বেলুস লিখে কি করব, বেলুগুলা দিয়ে দিব। হ্যাঁ, বেলুগুলো আমরা কোথায় পাবো, আমরা কিন্তু এই যে বেলুগুলা ধরেছি ফর্ম থেকে। হ্যাঁ, ইউজার যে দিবে বেলুগুলা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সেই বেলুগুলো আমরা কি করেছি ধরেছি। হ্যাঁ, ধরে এখানে কি রেখেছি, যেমন যে ফার্স্ট নেমের যে ফিল্ড আছে সেই ফিল্ডে যে বেলুটা দিবে, হ্যাঁ যেটা লিখবে সেটা আমরা কি করেছি ধরে আমরা এই যে ডলার ফার্স্ট আন্ডারস্কোর নেম এই ভেরিয়েবলে রেখেছি। হ্যাঁ, তাহলে কি হবে, এই ভেরিয়েবলটা দিলে তো আমরা এখন ধরতে পারবো না। এটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। স্যার আরেকবার বলে একটু ভালো করে ক্লিয়ার করে দিন। আচ্ছা আচ্ছা, এই যে ধরেন এই যে ফর্মটা আছে না, এই যে আমাদের ফর্মটা, হ্যাঁ ফর্মের এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, তো এখানে এই যে ফর্মের মধ্যে কি যে ফার্স্ট নেমের মধ্যে কি দিল, সে ফাহিম দিল। হ্যাঁ, এই ফাহিমটা ধরবো কিভাবে, এই যে আমরা এটা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে দেখি যে এই ফিল্ডের, এই ফর্মের ফিল্ডের নাম কি ফার্স্ট আন্ডারস্কোর নেম, তাই না? ফার্স্ট আন্ডারস্কোর নেম। তো এই ফর্মটা যখন আমরা সাবমিট করব, এটা মেথড দিয়েছি কি পোস্ট মেথড। তাহলে কি হবে, এই ফর্মের এই যে ফার্স্ট এই ফিল্ডের ভ্যালুটা জমা হবে কোথায়, ডলার আন্ডারস্কোর পোস্ট। হ্যাঁ, তারপরে যে ফিল্ডের নাম যেটা সেটার মধ্যে, তাই না? ডলার আন্ডারস্কোর পোস্ট ফার্স্ট নেম এটার মধ্যে জমা হবে। তো এটার মধ্যে জমা হবে কি এই যে ফাহিমটা। তো আমরা কি করেছি, এই যে এটা ধরেছি, এই যে ডলার আন্ডারস্কোর পোস্ট, এই যে ফিল্ডের নাম ফাহিম। এখানে আমরা কি হ্যাঁ ফিল্ডের নাম, এখানে কি পাবো আমরা ফাহিম পাবো। এটা কি করেছি আমরা অ্যাসাইন করে দিয়েছি একটা ভেরিয়েবলের মধ্যে, এই যে ফার্স্ট আন্ডারস্কোর নেম নামে এটার মধ্যে। তো আমরা এখানে কি ফার্স্ট আন্ডারস্কোর নেমের মধ্যে কি পাবো, ওই ফাহিমটা পাবো। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। হ্যাঁ, তাহলে যে বেলুসের মধ্যে কি হবে, আমরা এটা যদি দিয়ে দেই, আমরা এই বেলুসটা আমরা এটা ধরতে পারবো, বেলুটা ধরতে পারবো না? জি স্যার। তো এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের এখানে সিঙ্গেল কোটের মধ্যে ভ্যালুগুলা দিতে, এইগুলা এই যে ভেরিয়েবলগুলা দিতে হবে সিঙ্গেল কোটের মধ্যে প্রতিটা। ফার্স্ট নেম, তারপর কি আছে, আর যে এখানে যে সিরিয়াল, এইভাবে এখানে যেভাবে সিরিয়ালে দিয়েছি সেই একই সিরিয়ালে লিখতে হবে। এখানে লক্ষ্য করবেন সব সিঙ্গেল কোট। যে প্রথম আমাদের কি, যে প্রথমটা আমরা এই যে কোয়েরিটা যে লিখেছি, এই কোয়েরিটা লিখেছি কিসের উপর, ডাবল কোটের ভিতরে। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, এরপরে যে ভিতরে যা লিখবো সব সিঙ্গেল কোট দিতে হবে। এখন এই যে বাইরে ডাবল কোট আছে, হ্যাঁ ভিতরে যদি আবার ডাবল কোট দিই তার কিন্তু সমস্যা হবে। বুঝতে পেরেছেন? এটা মনে রাখবেন, এই যে বাইরে আমাদের দিয়েছি ডাবল কোট দিয়েছি, তাই না? তো এখন এই ভিতরে দিব কি সিঙ্গেল কোট গুলা দিব। পরবর্তীতে হবে যে এটা লাস্ট নেম। হ্যাঁ, এরপর আমরা কোনটা লিখবো, ইমেল। ইমেল স্যার। ইমেল, ইমেল। হ্যাঁ, এরপর কি লিখবো, লোকেশন। লোকেশন, ডলার লোকেশন। তো
তো আমাদের গুলা দেওয়া শেষ, তাই না? ফিল্ড গুলা দেওয়া শেষ। হ্যাঁ, এখন আমরা কি করব, আমাদের এই কোয়েরিটা যদি ইনসার্ট হয়, হ্যাঁ, ইনসার্ট যদি না হয় সেটার জন্য আমরা কি আরেকটা মেথড এখানে করব, লিখে দেব অর ডাই। ডাইয়ে কি হবে, যে MySQLi এরর। হ্যাঁ, যদি কোনো এরর থাকে সেই এররটা দেখাবে। তো এই ছিল আমাদের ইনসার্টের কমান্ড, ইনসার্টের কমান্ড। স্যার এটা আমরা কিসের কাজ করছি স্যার? কতদিন কি করেছিলাম মনে আছে? তো আমরা এখানে করি, ফর্মে টাইপ করি তো আমরা এটা সেভ দেই, আমাদের সবগুলো ফিল্ড আমরা দিয়েছি তাই না? সেভ করি। প্রসেস পেজে চলে গেছে। হ্যাঁ, আমরা তো কোনো করি নাই, আমরা কোনো মেসেজ টেসেজ রাখি নাই, সেজন্য মেসেজটা শো করতেছে না। তো আমরা যাই, ডাটা বেজে টেবিলে যাই, গিয়ে দেখি আমাদের ডাটা ইনসার্ট হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের একটা ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, আইডি প্রথমটা আইডি কি পেয়েছে, 1 পেয়েছে। আইডিটা অটো ইনক্রিমেন্ট, কোনো ডাটা ছিল না প্রথম ডাটা, সেজন্য কি আইডি আমরা কি পেয়েছে, 1 পেয়েছে। তারপরে ফার্স্ট নেম আমরা কি দিয়েছিলাম, ফাহিম। লাস্ট নেম দিয়েছিলাম খান। ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম fahim@gmail.com, আর লোকেশন দিয়েছিলাম মাগুরা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমাদের ফর্ম থেকে আমরা ডাটা টেবিলে ইনসার্ট করতে পারতেছি। হ্যাঁ, এই কাজটা আমাদের হয়েছে। এরপর আমরা কি করব, এখন সেভের ওখানে সাবমিট লিখে দিলে একই কাজ করবে না স্যার? হ্যাঁ, আপনি ওখানে ভ্যালু যাই দেন না কেন সমস্যা নাই, ওটা তো শো করবে শুধু। হ্যাঁ, তো এখন আমরা কি করতে পেরেছি, আমরা ইনসার্ট করতে পেরেছি। তো ইনসার্ট করা হয়ে গেলে এখন কি করতে হবে, আমাদেরকে এই ডাটাগুলো শো করতে হবে না? জি স্যার। এই ডাটাগুলো তো শো করতে হবে। তো ডাটা শো করার জন্য আমরা কোথায় কোড লিখবো, আমরা index.php তে, হ্যাঁ, সেখানে আমরা ডাটা শো করব। হ্যাঁ, সেখানে আমরা লিখবো। আর আমরা ডাটাগুলো কি আকারে শো করব, টেবিল আকারে, তাই না? ধরেন প্রথম রোতে যে ডাটা, হ্যাঁ, প্রথম রোতে শো করবে, পরের রোতে দ্বিতীয় ডাটা শো করবে, তৃতীয় রোতে তৃতীয় ডাটা, এইভাবে শো করবে। আমরা আরো কিছু ডাটা ইনসার্ট করি। আরেকটা ডাটা শো করলাম, ইনসার্ট করলাম। হ্যাঁ, সেটা আমরা কোথায় দেখতে পারবো, এই ডাটা টেবিলে। হ্যাঁ, টেবিলে দেখেন এই যে দ্বিতীয় ডাটা শো হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমরা ডাটাগুলা ইনসার্ট করতে পারবো। তো স্যার আমরা যেখান থেকে সাবমিট করলাম সেখান থেকে সাবমিট কমপ্লিট দেখালে ভালো হবে না, আমরা ধীরে ধীরে এগুলো সব দেখবো। হ্যাঁ, আমরা যে মেসেজগুলো আমরা প্রথমে কি দেখলাম, ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়। হ্যাঁ, জি স্যার। এরপর আমরা ডাটাগুলোকে নিয়ে আসবো, তারপর কি করব, ডাটাগুলোকে আমরা করব, যখন ডাটা সাবমিট হয়ে যাবে ইউজারকে কনফার্মেশন দিবে। ইউজার যখন ডাটা সেভ করবে সে বলবে যে তোমার ডাটা ইনসার্ট করা হয়েছে। হ্যাঁ, তারপর আমরা এখানে করব, এখানে কি ফিল্ডগুলোকে রিকোয়ার্ড করে দিব। হ্যাঁ, রিকোয়ার্ড করে দিলে কি হবে, খালি ফিল্ড যদি আমরা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে কি হবে, ইনসার্ট হবে না। হ্যাঁ, সেগুলো আমরা দেখব। এখন যদি আমরা এই ফিল্ডগুলোকে রিকোয়ার্ড করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটা
অ্যাট্রিবিউট দিয়ে স্যার দিতে দুই হবে। ভাবে করতে পারেন, এটা হচ্ছে এইচটিএমএল দিয়ে রেকর্ড ট্যাগের মাধ্যমে করতে পারেন, আর এটা হচ্ছে হ্যাঁ। পিএইচপি দিয়ে আপনার লজিক দিয়েও করতে পারেন, যে হ্যাঁ। ইফ নট এমটি এই লজিক দিয়ে আর কি। আমাদের স্যার রিকোয়েস্ট দিলে স্যার কি হবে স্যার? রিকোয়ার্ড পাবে। হ্যাঁ, এখন আমরা ইনসার্ট করতে যাই, দেখেন এই যে ফার্স্ট নেমটা, হ্যাঁ সে বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। হ্যাঁ, এটা এখানে আমাদের ডাটা যদি আমরা না দেই, হ্যাঁ খালি রাখি, তাহলে কি হবে, আমাদের ডাটাবেজে ইনসার্ট হবে না, হ্যাঁ ফর্ম সাবমিট হবে না। এটা আমরা কি করেছি, আমরা মানে স্যার কোনো তথ্য না দিলে আমাদের সেভ হবে না? না সেভ হবে না। হ্যাঁ, যে আমরা এই যে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপরে ইমেল, হ্যাঁ এই তিনটাকে কি করেছি আমরা রিকোয়ার্ড করে দিয়েছি। হ্যাঁ, লোকেশনটা আমরা রিকোয়ার্ড করিনি। তো এভাবে আমরা রিকোয়ার্ড হ্যাঁ করতে পারবো। ইমেলটা টাইপ ইমেল দিয়েছি, আচ্ছা ঠিক আছে। এরপর এখন আমাদের কি করতে হবে, আমরা তো ফর্মটা একটা ফর্ম এই করলাম, ডিজাইন করলাম। হ্যাঁ, তারপর ডাটাবেজ নিলাম, তো ডাটাবেজের সাথে কি করলাম আমরা পিএইচপি কানেকশন করলাম, কানেকশন করলে কি করলাম আমরা ইনসার্ট করলাম ডাটা। ইনসার্ট এখন কি করতে হবে, এই ডাটাগুলো যে আছে টেবিলে, এই ডাটাগুলো আমাদের শো করাতে হবে না? তো ডাটাগুলো আমাদেরকে শো করাতে হবে। শো করার জন্য কি করব আমরা আরেকটা টেবিল নিব। হ্যাঁ, এখানে আমরা বুটস্ট্র্যাপে আরেকটা রো নিব। হ্যাঁ, একটা রোতে আমরা কি করেছি, ফর্মটা নিয়েছি। হ্যাঁ, আরেকটা রোতে নিব কি আমরা, আরেকটা রোতে আমরা টেবিল নিব। সেই টেবিলে কি করব, ডাটাটা শো করাবো টেবুলার ফর্মে। তো আমরা একটা টেবিল নেই, সেই টেবিলে এখানে কি করব, এখানে আমরা আরেকটা ইয়া নেই। আচ্ছা, এ পর্যন্ত যা হয়েছে এটা কি আপনাদেরকে দিয়ে দিব, প্র্যাকটিস করবেন নাকি আমরা আগাবো? স্যার আগান স্যার, একবারে নিলে ভালো হয়। প্র্যাকটিস করা হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি করব, আমরা আরেকটা ডিভ নিব। হ্যাঁ, ডিভে ক্লাস হবে রো। সেই রো এর মধ্যে কি করব, আমরা সেই রো এর মধ্যে আমরা টেবিলটা শো করব। সেই টেবিলে কি করবে, সেই টেবিলে আমাদের যতগুলা ডাটা আছে সেই ডাটাবেস থেকে রিট্রিভ করে নিয়ে এসে হ্যাঁ সেটা শো করাবে। স্যার আপনি কি একই পেজের মধ্যে টেবিল করতে যাচ্ছেন নাকি স্যার? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমরা একই ফাইলে দেখতেছি। হ্যাঁ, আর স্যার পিএইচপিটা কি অন্য ফাইলে করবেন না এই ফাইলে লোড করবেন? তো এটাকে আমরা এই যে একটা ইয়া দিয়ে দেই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, টেবিলটাকে সেন্টারে নিব। তো এখানে কি করব, আমরা একটা টেবিল হ্যাঁ ইউজ করব। আপনাদের কি মনে আছে ইয়াতে কিভাবে টেবিল ইউজ করতে হয় বুটস্ট্র্যাপে? হ্যালো, বুটস্ট্র্যাপের টেবিল স্যার মনে আছে স্যার? হ্যাঁ, টেবিলের জন্য কি করতে হবে, আমাদের প্রথমে টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগ নিয়ে কি করতে হবে, মধ্যে স্যার ক্লাস নিতে হবে, টেবিল ক্লাস। হ্যাঁ, ক্লাস টেবিল ক্লাস। তো এরপর কি করতে পারি আমরা, এখানে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, তাই না? জি স্যার। হ্যাঁ, বর্ডার টেবিল করতে পারি, হ্যাঁ হোভার করতে পারি, ওগুলা পরবর্তীতে আমরা বিভিন্ন স্টাইল করব। প্রথমে পর্যায়ে আমরা বেসিক একটা টেবিল দেখি। হ্যাঁ, টেবিলে কি থাকে, টেবিলে আমরা আপনার কি থাকে, প্রথম যেইটা থাকে রোটা থাকে সেটা একটু অন্যরকম থাকে না? হ্যাঁ, হেডলাইন থাকে, তাই না? যে হেডলাইনে আমাদের কি কি থাকবে, হেডলাইনে তখন আমাদের থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, আরেকটা থাকবে কি অ্যাকশন, অ্যাকশনের মধ্যে আমরা দিব কি এডিট, ডিলিট, হ্যাঁ আপডেট, হ্যাঁ এগুলা দিব। তো আর ইয়াতে থাকবে কি, আর হ্যাঁ আর নিচের যে ইগুলা প্রথম যে রোটা থাকবে সেটা থাকবে কি কমন, হ্যাঁ সেটা স্ট্যাটিক থাকবে। আর যে নিচের যে রো গুলা ওটা তো আমরা জানি না যে একটা টেবিলে কয়টা রো আছে, কতগুলি ডাটা আছে, ওটা কি আমরা জানি? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে টেবিলে কয়টা রো নিব? হ্যাঁ, রাকিবুল হাসান কোন আইডিয়া? স্যার বুঝি নাই। না, আমরা যে একটা টেবিল শো করব, টেবিলের মধ্যে কি থাকবে, প্রথমে একটা রো থাকবে, সেই রোতে হেডলাইন গুলা থাকবে। হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর হচ্ছে কি লোকেশন, এগুলা থাকবে। এর পরবর্তীতে থাকবে কি ডাটাগুলা থাকবে কোথায়, টেবিলে, তাই না? তো ডাটা টেবিলে কয়টা ডাটা আছে, 10টা আছে, 5টা ডাটা, হ্যাঁ 5 জনের ইনফরমেশন আছে, 10 জনের নাকি হ্যাঁ 2 জনের, এটা আমরা কি জানি? আমরা তো জানি না। না তাহলে স্যার, এটা আমরা কিভাবে করব?
স্যার ওই যে ফেস ডাটা ফেস করা লাগবে স্যার, ফেস অ্যাস টেস্ট তো করলাম, হ্যাঁ। এখন স্যার। সেখানে আমরা কয়টা রো নিব, টেবিলের মধ্যে কয়টা রো নিব? স্যার স্যার রো 5টা স্যার। আপনার হচ্ছে মোট কথা স্যার ফিল্ড যেগুলো আছে ধরেন নেম রোল এগুলো যে ফিল্ড আছে এই ফিল্ড গুলো নেবেন আর এর মধ্যে স্যার ইকো করে দিবেন বাকিগুলো আমরা রো কি করব, দিয়ে ডাইনামিক করে দেব। ওই হ্যাঁ, PHP এস কোড নেম দিয়ে এস ওটা ইকো ডাইনামিক করে দেব, কারণ আমরা তো জানি না ডাইনামিক করে দিবেন। হ্যাঁ টেবিলের মধ্যে কতগুলা রো আছে, কতগুলা ডাটা আছে। হ্যাঁ, আমরা যে টেবিলে যাই, দেখেন এই টেবিলে আমাদের এখানে আছে 2টা ডাটা। হ্যাঁ, এখানে 10টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, হ্যাঁ 20টা অবশ্যই স্যার। এরকম থাকতে পারে, তাই না? তো আমরা তো জানি না লুপ তো। করাই দিতে হবে। হ্যাঁ, এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমরা পিএইচপি দিয়ে ডাইনামিক্যালি একটা রো তৈরি করতে হবে। প্রথম রোটা থাকবে কি ফিক্স, প্রথম রো আমরা জানি যে হেডলাইন গুলো যে থাকবে, আর পরবর্তী রো গুলা কি করব, পরবর্তী রো গুলো আমরা ডাইনামিক করে নিয়ে আসবো। হ্যাঁ, ওটা ডাইনামিক করে কিভাবে নিয়ে আসবো, লুপ দিয়ে। হ্যাঁ, আমাদের লুপ আছে না, হোয়াইল লুপ আছে। হোয়াইল লুপ চালাই দাও। হ্যাঁ, লুপ চালিয়ে দিব, লুপ সে অটোমেটিক গুনে নেবে। হ্যাঁ, সে আপনার কয়টা রো আছে সে সে অনুযায়ী কি করবে, রো ওখানে তৈরি করবে। হ্যাঁ, আইডি ধরে গুনবে, আমাদের উপরে আইডি ডিক্লেয়ার করে দিতে হবে, আইডি ধরে গুনে নেবে। তো আমাদের এখানে কি করতে হবে, প্রথমে আমরা একটা নেই, টি হেড নেই। টি হেডটা আমাদের ফিক্স থাকবে। টি হেডে আমাদের হবে কয়টা, রো হবে কয়টা, একটা। তো আমরা টি হেড নেই, টি হেডের মধ্যে আমরা একটা রো নেই, তাই না? এই রো হয় কি হেডলাইন। হেডলাইনে আমাদের কয়টা আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, আর একটা হবে অ্যাকশন। হ্যাঁ, তো এখানে কয়টা, 7টা স্যার। 4টা আর একটা 5টা হবে। হ্যাঁ, তো আমরা প্রথমটার মধ্যে দেই কি, দ্য ফার্স্ট নেম, দ্বিতীয়টা হবে কি আমাদের লাস্ট নেম, তৃতীয়টা ইমেল, চতুর্থটা হচ্ছে কি লোকেশন, আর পঞ্চমটা হবে কি অ্যাকশন। এটা হচ্ছে আমাদের ফিক্সড, হ্যাঁ, রোটা। আর এর পরবর্তীতে হবে কি, এর পরবর্তীতে হবে ডাইনামিক। হ্যাঁ, তো ডাইনামিকটা আমরা করব, এর পরবর্তীতে আমরা একটা করি, এটা হচ্ছে টি হেড। হ্যাঁ, এরপর আমরা কি করবো কি, টি বডি। টি বডি, হ্যাঁ, টি বডিতে যে রোটা হবে এটা হবে ডাইনামিক। এখানে কয়টা রো হবে আমরা জানি না। হ্যাঁ, এটা পিএইচপি দিয়ে লুপের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, কিন্তু ফিল্ড হবে কয়টা, এটা আমরা জানি কয়টা ফিল্ড হবে। ফিল্ড হবে কয়টা, এইটা এগুলাই, 1টা 2টা 5টা। এই ফিল্ড আমরা রেখে দিলাম, আর এটা আমরা ডাইনামিক করব। তো ডাইনামিক করার আগে আমরা এই উপরে কোয়েরি লিখি। হ্যাঁ, কোয়েরি লিখে নেই। এখানে আমরা পিএইচপি কোয়েরি লিখবো। হ্যাঁ, সেজন্য আমাদের কি করতে হবে, পিএইচপি ট্যাগের শুরু করে শেষ করতে হবে। পিএইচপি করে শুরু করে শেষ করতে হবে। তারপর আমরা এখানে একটা কোয়েরি লিখি। কোয়েরিটা আমরা এখানে প্রসেস পেজে কি করেছি, প্রসেস পেজে আমরা ইনসার্ট করেছি। হ্যাঁ, তারপরে যে এখানে লিংক আপ করেছি, তাই না? ডাটাবেজের সাথে লিংক আপ আছে। তো আমরা কি করব, এখন ডাটাবেজের সাথে, ডাটাবেজ থেকে কোয়েরি করব। তো কোয়েরি করার জন্য MySQL i, এরপর কি কোয়েরি। হ্যাঁ, ইনসার্টে আমরা কি করেছিলাম, যে MySQL i দিয়ে তারপরে কোয়েরি মেথডটা। হ্যাঁ, কোয়েরি মেথডের মধ্যে কোয়েরিটা লিখতে হবে। কোয়েরির মধ্যে এখন কি করতে হবে, ডাটা থেকে কোন টেবিল থেকে ডাটা নিয়ে আসার জন্য কি করতে হয়, কোন কমান্ড লিখতে হয়, মনে আছে আপনাদের?
স্যার এটা এটা কানেক্ট করলেন না স্যার, ওই মাইস্কেল এটা দিয়ে কানেক্ট করলেন নাকি স্যার? কানেক্ট যে আমাদের ইয়ার সাথে যে ইয়াতে কানেক্ট, এই যে process.php তে আমরা কানেক্ট করা আছে না? জি স্যার, ওটার অবজেক্ট কল করলেন? হ্যাঁ হ্যাঁ, এটার অবজেক্টটা কল করে নিয়েছি। জি আর স্যার। এটা তো আমরা যে এখানে রিকোয়ারমেন্টস করে দিয়েছি। ও স্যার রিকোয়ারমেন্টস, ও আচ্ছা স্যার হুম। রিকোয়ারমেন্টস, আমি সেটা ভাবছিলাম ইনক্লুড করলেন না কেমনে, আচ্ছা, কি করলেন তো এখন রিকোয়ারমেন্টস? আমরা আপনাদের কি মনে আছে ডাটাবেস থেকে ডাটা তুলে আনার জন্য কোন কমান্ড লিখতে হয়? স্যার সিলেক্ট হ্যাঁ অল সিলেক্ট, ফ্রম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে লিখতে হয়। তো আমরা কি করব, সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করব কোথা থেকে, কোন টেবিল থেকে? ইউজার্স টেবিল থেকে। তো আমরা লিখি, আমরা সবগুলা ফিল্ডই সিলেক্ট করব। হ্যাঁ, তো কি লিখবো, সিলেক্ট অল, সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম কি, ইউজার্স, ইউজার্স। হ্যাঁ, ইউজার্স টেবিল থেকে আমরা সিলেক্ট করতেছি। তো এটা আমরা যদি ডাটা, হ্যাঁ যদি ঠিক মতো আসবে, আর যদি কোনো এরর থাকে সেক্ষেত্রে আমরা লিখবো কি, অর ডাই। ডাই এর মধ্যে কি আমাদের এররটা দিয়ে দেখায় দিবে। তো আমরা অবজেক্ট দিয়ে এররটা করে দেই। কোনো এরর থাকলে সেই এররের নাম্বারটা আমাদেরকে দেখাবে। তো আমরা কি করলাম, আমাদের ডাটা আমরা ই করে নিলাম, রিট্রিভ করলাম, হ্যাঁ সিলেক্ট করে নিয়ে আসলাম, ডাটাবেস থেকে তুলে নিয়ে আসলাম। তো এটা আমরা কি করি, একটা ভেরিয়েবলে রাখি। হ্যাঁ, সেই ভেরিয়েবলের নাম দিলাম সে রেজাল্ট। রেজাল্ট নামে একটা ভেরিয়েবলে সেই ডাটাটা রাখলাম। ডাটাবেস থেকে তুলে সেই রেজাল্ট নামে ভেরিয়েবলে ডাটাটা রাখলাম। তো এখন আমরা কি করব, এখানে এই যে এইটা, হ্যাঁ কিভাবে আছে, তো আমরা এটা করে দেখি, যে থেকে যে ডাটাটা আসতেছে টেবিল থেকে, থেকে ডাটাবেস থেকে, এই ডাটাটা আমরা কোথায় রাখতেছি, রেজাল্টের মধ্যে রাখতেছি। এখন দেখি রেজাল্টের মধ্যে কি আছে। তো এটা আমাদের দেখার জন্য কি করতে হয়, প্রিন্টার ইউজ করতে হয়, তাই না? তো প্রিন্টার দিয়ে, আর এটা কি অ্যারে ফর্মে আসবে, হ্যাঁ সেই জন্য আমরা প্রিন্টার ইউজ করব। তো আমরা এখানে কিভাবে ডাটাটা আছে অ্যারের মধ্যে, রেজাল্টের মধ্যে, সেটা দেখি। তো পিএইচপি কি স্যার মানে এইচটিএমএল এর ভিতরেই করছি স্যার? হ্যাঁ, যে এইচটিএমএল এর ভিতরে করতেছি, সেজন্য যে পিএইচপি কোড ট্যাগটা লিখে দিতে হবে, যে পিএইচপি এর ওপেনিং ট্যাগ, হ্যাঁ আর যে এবং ক্লোজিং closing ট্যাগ, tag। এটার দুইটার মাঝে আমাদের এটা লিখতে হবে, পিএইচপি কোডগুলা লিখতে হবে। এর বাইরে লিখলে কিন্তু কাজ হবে না। আলাদা পেজে করা যাবে না স্যার? হ্যাঁ, আলাদা পেজে করা যাবে। এই যে আমরা যেখানে প্রসেস পেজ আলাদা পেজে করতেছি, আর এখানে তো যে ফর্মের মধ্যে ডাটাটা শো করতে হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে যে ফর্মের মধ্যে ডাটা শো করতে কি করতে হবে, আমাদের ট্যাগের মধ্যে লিখতে হবে, তাই না? যখন রেজাল্ট শো করতে হবে তখন আমাদের পিএইচপি পেজে করতে হবে, হ্যাঁ হ্যাঁ। এই এইচটিএমএল পেজে করতে হবে পিএইচপি। তো এই ফাইলের এক্সটেনশনটা পিএইচপি দিয়ে দিবেন। হ্যাঁ, আর যখন আমরা করব, লারাভেল যখন আমরা দেখব, তখন একদম পুরোটা সেগ্রিগেট হবে, সব আলাদা আলাদা হবে। তো আমরা কি দিয়ে করব, এখানে রেজাল্টের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা দেখার জন্য আমরা প্রিন্টার ইউজ করব। প্রিন্টার রেজাল্ট। এখন দেখি এটার মধ্যে কি ভ্যালু আছে। দেখেন এখানে আমাদের কি দিয়েছে, এই যে একটা অ্যারে, হ্যাঁ অ্যারের মধ্যে কি কাউন্ট, কারেন্ট ফিল্ড 0, হ্যাঁ ফিল্ড কাউন্ট 5টা, এখানে ফিল্ড আছে 5টা না, 1 2 3 4 5, এই টেবিলে 5টা ফিল্ড আছে। তারপরে লেন্থ, রো, নাম্বার অফ রোজ, হ্যাঁ নাম রোজ 2টা, আমাদের রো আছে কয়টা, এখানে 2টা ডাটা আছে না, 2টা, হ্যাঁ সেটা দেখালো। হ্যাঁ, তো এগুলার আমরা কি আরো ডিটেইলস দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো আরো ডিটেইলস দেখতে হলে কি করতে হবে, আমরা একটু কোড চেঞ্জ করতে হবে। স্যার আমরা যখন করব তখন কি ওই লেখাটুকু কি শো করবে স্যার? না, এটা আমরা ডিবাগ করে দেখতেছি আসলে কি আছে। হ্যাঁ, যেগুলো আমরা এখানে লিখবো না, আমরা যখন কোড করবো যেগুলো লিখবো না, এগুলো আমি কমেন্টস করে দিব। এটা আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ ডাটাটা কিভাবে আসতেছে এগুলা বোঝানোর জন্য আমরা এটা করতেছি। এখন এই ডাটাটা দেখার জন্য আমরা কি করব, এই ডাটাটা দেখার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে, হ্যাঁ আরেকটা মেথড ইউজ করতে হবে, হ্যাঁ ফিচ অ্যাসর্ট। হ্যাঁ,
ব্যাচ। আচ্ছা এটা এখন দেখি কি আসে। দেখেন আমাদের এই যে প্রথম রো আছে না, প্রথম রো ডাটাগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, প্রথম রো এর আইডির ভ্যালু কত 1। হ্যাঁ, তারপরে যে আপনারা কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি জি স্যার স্যার। জি হ্যাঁ, স্যার। তারপরে যে প্রথম রো এর যে ফার্স্ট নেম, হ্যাঁ, এর ভ্যালু কই ফাহিম। হ্যাঁ, এই যে চলে আসছে ফাহিম। লাস্ট নেমের ভ্যালু খান। ইমেলের ভ্যালু fahim@gmail.com। লোকেশন হচ্ছে কি মাগুরা। হ্যাঁ, তাহলে কি যে আমাদের কোয়েরিটা লেখা কি ঠিক আছে? জি স্যার জি হ্যাঁ, স্যার। কোয়েরি লেখাটা এই যে আমরা যে লিখেছি এটা ঠিক আছে। আমাদের কি করতেছে, ডাটাবেস থেকে ডাটা তুলে আনতে পারতেছে, তাই না? এটা হলো আমাদের প্রথম এইটা গেল। হ্যাঁ, এরপরে যদি এটা আমরা আরেকবার প্রিন্ট করি আমাদের দ্বিতীয় রোটা দেখাবে। এই যে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় রোটা। হ্যাঁ, দ্বিতীয় রো। তো এভাবে আমরা কি করতে পারবো, আমরা প্রতিটা রো আমরা এগুলা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, টেবিল থেকে প্রতিটা রো নিয়ে এসে সেটা আমরা এখানে কি করব, এখানে শো করে দিব। তো এটা আমাদেরকে আনতে হলে কি করতে হবে, আমরা লুপ শিখেছি না, আমরা একটা লুপ ইউজ করব। হ্যাঁ, লুপ ইউজ করে প্রতিটা ডাটা আমরা নিয়ে আসব। হ্যাঁ, তো এই পর্যন্ত আমরা যা করেছি দেখেন আমাদের এই যে ফর্মটা, এখন টেবিলটা যা আছে এই টেবিলে আমরা শুধু কি করেছি, আমরা যে স্ট্যাটিক যেটা আছে, হ্যাঁ, সেটা আমরা এই যে হেডলাইনটা দিয়েছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন আর অ্যাকশন। হ্যাঁ, এখন কি হবে, এটার নিচে আমরা যত ডাটা আছে সিরিয়াল ভাবে চলে আসবে। হ্যাঁ, তো আমরা তো জানি না আমাদের টেবিলে কয়টা আছে। হ্যাঁ, আপনার ধরেন আপনি একটা ফর্ম করলেন, ওয়েব পেজে দিলেন, এখন সেই ফর্মে কয়জন ইউজার ফিল আপ করছে এটা তো আপনি জানেন না। হ্যাঁ, সেটা নিয়ে আসার জন্য কি করবো, আমরা এই যে কোয়েরি করেছি, এখন এই কোয়েরিটা আমরা একটা মাধ্যমে, হ্যাঁ, লুপের মাধ্যমে এগুলা লুপ করব। হ্যাঁ, লুপের মাধ্যমে ইউজ করলে কি হবে, সে লুপটা চেক করে হ্যাঁ দেখবে যতক্ষণ পর্যন্ত সেই পাবে, যতক্ষণ পর্যন্ত রো পাবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে। হ্যাঁ, এবং ততগুলা সে প্রিন্ট করবে। তো আমরা এই লুপটা লিখি, আমরা লুপটা লিখবো কোথায়, আমরা লুপটা লিখবো যে রো। হ্যাঁ, রো এর উপরে। হ্যাঁ, লুপ মানে যতগুলা রো থাকবে ততগুলা রো সে প্রিন্ট করবে। তো আমরা কি ইউজ করব, হোয়াইল লুপ ইউজ করব। তো আমরা হোয়াইল লুপটা লিখি। তো এখানে আমরা যে এইচটিএমএল ট্যাগ গুলো আছে, ট্যাগের মধ্যে কি করতে হবে, এখানে আমরা পিএইচপি কোড লিখতে হলে পিএইচপির হ্যাঁ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে তারপরে কোড লিখতে হবে। স্যার লুপ লিখতে হলে হচ্ছে পিএইচপি হ্যাঁ, ওপেনিং ক্লোজিং ট্যাগ লুপটা তো আমরা তো এই লুপটা তো এইচটিএমএল সিএসএস এর মধ্যে আছে নাই, আছে কোথায়, পিএইচপি তে। তাহলে কি এটা পিএইচপি এর একটা অংশ, তাই না? তো পিএইচপি এর কাজ কি করতে হবে, পিএইচপি দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ, এই যে পিএইচপি ট্যাগ শুরু করে এবং শেষ করে এটার মধ্যে কি করতে হবে, এই লুপটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা লুপটা লিখি, আমরা কি লিখবো, হোয়াইল লুপ। হোয়াইল কন্ডিশন হ্যাঁ, হোয়াইল কি হবে, যতক্ষণ পর্যন্ত এই যে আমাদের এই যে রেজাল্ট ফিচ অ্যাসোর্স, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পাবে। হ্যাঁ, এটা কতক্ষণ পাবে, এটার কাজ হচ্ছে কি, আমরা যে আমরা দেখলাম না কি এক একটা করে তুলে নিয়ে আসে। ডাটাবেস থেকে এক একটা করে রো তুলে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে কি করবে, হোয়াইল লুপটা চলবে কতক্ষণ, এখানে আমাদের দুইটা রো আছে, দুইবার চলবে, 5টা রো থাকলে 5 বার চলবে, 10টা রো থাকলে 10 বার চলবে, 100টা রো থাকলে 100 বার চলবে। হ্যাঁ, সে তখন কি করবে, আমাদের সে 100টা আমাদের টেবিলের রো তৈরি করবে এবং ডাটাগুলো আনবে, ডাটাগুলো এনে আমরা যেভাবে দিব সেভাবে সে ডিসপ্লে করবে। তো এই যে হোয়াইল লিখলাম না, হোয়াইলে আমরা এই যেটা লিখে দেই, এই যে আমরা এটার মাধ্যমে তো আমরা ডাটা শো করে দিই। হোয়াইল কন্ডিশন হোয়াইল এই যে রেজাল্ট, এই যে আমরা এটা কোয়েরি করে কোথায় রেখেছি, রেজাল্টে রেখেছি, তাই না? রেজাল্ট তারপরে কি ফিচ অ্যাসোর্স। হ্যাঁ, ফিচ অ্যাসোর্স, হ্যাঁ, এটা দিলে কি হয়, একটা আমাদের টেবিল থেকে একটা রো তুলে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে এটা আমরা কি রাখি, তাহলে কি করবে, সে যতগুলো রো যতক্ষণ পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত চলবে। হ্যাঁ, সেটাকে আমরা কি করি, আর একটা ভেরিয়েবলে রাখি। হ্যাঁ, ভেরিয়েবলের নাম দেই রো, এটাকে একটা রো, সেজন্য ভেরিয়েবলটার নাম দিলাম রো। হ্যাঁ, তারপর করব কি, এটা আমরা শেষ করে এই যে হোয়াইল লুপটা শুরু করেছি, হ্যাঁ, শেষ করব কোথায়, এই যে এখানে শেষ করব, এই যে টিআর এর এখানে শেষ করব, টিআর যেখানে শেষ হবে। তো
এখানে আমরা কি করি এখানে একটা আবার পিএইচপি ওপেনিং ক্লোজিং দিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ যেখানে আমরা কোড লিখবো পিএইচপি সেখানে পিএইচপি ওপেনিং কোড হ্যাঁ ক্লোজিং হ্যাঁ ট্যাগ দিয়ে দিতে হবে। তো আমরা কি করব যে হোয়াইল লুপটা শুরু এবং শেষ করা কোন কতটুকু এটা হোয়াইল লুপের যে আন্ডারে যে কোডটা থাকবে সেটা আমরা কি করব আমরা আপনার হ্যাঁ কার্লি ব্রেসের মধ্যে দেখাবো তাই না, কার্লি ব্রেস দিয়ে। কার্লি ব্রেস শুরু হবে কি এখান থেকে আর শেষ হবে কোথায়, যে এখানে। এটা আমরা কেটে দেই একটা। এই দেখেন আমাদের হোয়াইল লুপটা শুরু হয়েছে এই যে এখানে আর শেষ হয়েছে এখানে। মানে হোয়াইল লুপের ভিতরে আমরা যে টিআরটা যে টিআরটা হবে ডাইনামিক হবে সেটাকে আমরা প্রকাশ করব। হ্যাঁ তো আমার এই যে এখন যে থেকে ডাটাবেস থেকে যে ডাটাটা নিয়ে আসলাম সেটা আমরা রাখলাম কোথায়, রেজাল্টের মধ্যে, রেজাল্ট নামে ভেরিয়েবলে। হ্যাঁ তো রেজাল্ট নামে ভেরিয়েবল দিয়ে আবার কি করলাম একটা মেথড ইউজ করলাম ফিচার দিয়ে কি করলাম প্রতিটা রো আকারে ধরতেছি। হ্যাঁ রো আকারে ধরে রো এর মধ্যে রাখলাম। হ্যাঁ তাহলে কি হবে এই হোয়াইল লুপটা প্রথমবার যখন ঘুরবে তখন কি করবে এই তখন কি করবে তখন এই যে প্রথম রো এর সবগুলা ভ্যালু নিয়ে আসবে তাই না। প্রথম রো এর আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। এরপর দ্বিতীয়বার যখন ঘুরবে তখন কি হবে দ্বিতীয় রো এর আইডি, হ্যাঁ ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা ধরে নিয়ে আসবে। এভাবে যতগুলা থাকে ততবার সে ওই ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসে আমাদের কি করবে এই যে HTML এর মধ্যে ডাটাটা বসায় দেবে। তো আমরা এটা শো করার জন্য কি করব এখানে ইকো করে দিতে হবে তাই না। এই প্রথমটা এই যে আপনারা মনে দেখেন এই যে প্রথম প্রথম টিটিতে আমরা কি দিয়েছি ফার্স্ট নেম, তো এখানে আমাদের কি করতে হবে ফার্স্ট নেমটা ইকো করতে হবে। হ্যাঁ দ্বিতীয় টিটিতে আমরা লাস্ট নেম দিয়েছি, তো এখানে কি করতে হবে লাস্ট নেমটা ইকো করতে হবে। হ্যাঁ তো এভাবে আমরা করি। তো এটা আমরা কিভাবে ধরতে পারবো, এটা আমরা এই যে রো থেকে ধরতে পারবো। না আমি দীর্ঘদিন খাচ্ছি ওই জাবা, তো ওই জন্যই তো এখানে আমরা কি করব পিএইচপি এর কোড লিখবো। হ্যাঁ পিএইচপি কোড লিখে ইকো করে দেব পিএইচপি শুরু শেষ, তারপর কি করব কোনটা ফার্স্ট নেমটা। তো ফার্স্ট নেমটা ইকো করার জন্য কি করতে হবে, কিভাবে করতে হবে এই যে রো দিয়ে ধরতে হবে। হ্যাঁ রো এর মধ্যে আমাদের ইটা আছে। এই যে এর আগে আমরা যেখানে দেখেছি না যে দেখেন এই যে আমরা এটা যদি আনকমেন্ট করি তো এখানে কিন্তু আমাদের এই যে ডাটাটা আমরা দেখতে পারবো। ডাটাবেস থেকে যে ডাটাটা আসতেছে এই যে দেখেন এই যে আইডিতে কি যে আইডির ভ্যালুটা, ফার্স্ট নেমে কি ফার্স্ট নেমের ভ্যালুটা। হ্যাঁ তো এগুলো আমরা করি এখানে প্রিন্ট করে দেই। তো এই প্রিন্ট করতে হলে কি করতে হয় পিএইচপি তে ইকো লিখতে হয় তাই না, মনে আছে। তো ইকো করবে কোনটা এই যে রো। হ্যাঁ রো, তো রো এর কি এখানে আমরা ইকো করব ফার্স্ট নেম নিব। হ্যাঁ তাহলে যে ফার্স্ট নেমটা আমরা এখানে প্রিন্ট করে দেই এই ফার্স্ট নেম। হ্যাঁ এটাকে বুঝতেছেন সবাই, হ্যালো স্যার। ফার্স্ট নেম। এর পরবর্তীতে আমরা করব কি লাস্ট নেমটা প্রিন্ট করব। হ্যাঁ তাই এখানে আমরা কি করব লাস্ট নেম প্রিন্ট করি। এর পরবর্তীতে করব কি ইমেল প্রিন্ট করব। এর পরবর্তীতে লোকেশন প্রিন্ট করব। হ্যাঁ তো লাস্ট নেমের যে ভ্যালুটা এটা আমরা থেকে করতে পারবো, টেবিলের যে আছে না ফিল্ড, সেই ফিল্ডের নাম অনুসারে করতে পারবো যে লাস্ট নেমের ভ্যালু এটা হবে লাস্ট নেম, এটা হবে কি ইমেল। এগুলো হচ্ছে টেবিলের ফিল্ড। হ্যাঁ পরেরটা লোকেশন। হ্যাঁ টেবিলে যেভাবে বানানো আছে সেইভাবে দিতে হবে লোকেশন। তো আমাদের কি হলো আমাদের এই যে হোয়াইল লুপ দিয়ে আমরা ডাটাটা লুপ করে নিয়ে আসলাম, নিয়ে এসে কি করলাম এখানে প্রিন্ট করে দিলাম। আমরা এটা সেভ করি, এবার আউটপুট দেখি।
হ্যাঁ দেখেন এই যে আমাদের এটা চলে আসছে। হ্যাঁ জি এই যে স্যার এই যে ফার্স্ট নেম, এটা হচ্ছে কি আমাদের হেডলাইনটা। হ্যাঁ তারপরে কি এই যে ফার্স্ট নেম প্রথমটার কি আছে। হ্যাঁ এখানে আমরা দেখি কয়টা আছে। এখানে আমরা যতগুলো থাকবে ততগুলো রো এখানে প্রিন্ট করবে, যে ফাহিম খান fahim@gmail.com, হ্যাঁ মাগুরা, তারপরে আরিফুল ইসলাম ariful@gmail.com মাগুরা। এরপর আমরা অ্যাকশনটা দিব। এখন আমরা টেবিলটাকে আরেকটু ইয়া করি। টেবিলে আমরা দেই যে টেবিল হোভার, আর এখানে আমরা এগুলাকে টিএইচ টিএস দিয়ে দিলাম এটাকে। হ্যাঁ আর এটা হোভার, হ্যাঁ হোভার করে দিলাম। আর এবার আপনারা বিভিন্ন ডিজাইন করে নেবেন। হ্যাঁ বুটস্ট্র্যাপের আর এখানে ধরেন টিএইচটাকে আমরা ক্লাস দেই। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দিলাম আর ফন্ট কালারটা হ্যাঁ লাইট টেবিল করে দিলাম। বর্ডার আকারে নেই? হ্যাঁ বর্ডার নিতে পারবো, বর্ডার টেবিল। সেক্ষেত্রে টেবিলের যেখানে টেবিল হোভার দিয়েছি, আরেকটা দেই টেবিল বর্ডার। আচ্ছা একটু কি বুঝতে পেরেছেন কিভাবে ডাটাটা ইয়ে হচ্ছে, ডাটাবেস থেকে নিয়ে আসতেছে? হ্যালো এখন আমরা কি করব, আমরা অ্যাকশনের মধ্যে হ্যাঁ দুটা ইয়া লিখবো। অ্যাকশনে আমরা কি করব, অ্যাকশনে থাকবে কি, আমরা এডিটের বাটন থাকবে, হ্যাঁ ডিলিটের বাটন থাকবে। হ্যাঁ এডিটে ক্লিক করলে কি হবে, এডিট হবে। হ্যাঁ সে আর ডিলিটে কি করবে, ডিলিট করবে। তো এর জন্য আমরা দুইটা অ্যাঙ্কর ট্যাগ লিখি। অ্যাঙ্কর ট্যাগে কি হবে, এডিটটা প্রথমে করব আমরা এডিটের জন্য এডিট, আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নেই, এটা করব কিসের জন্য, ডিলিটের জন্য। এডিট এবং ডিলিটের জন্য দুটো অ্যাঙ্কর ট্যাগ নিলাম। হ্যাঁ এখন এইচএফ, হ্যাঁ এখানে কি লিখব, এখানে আমরা দেই ধরেন index.php, আমরা এডিটটা index.php পেজে করব। index.php, এরপর আমরা যে কোয়েরি স্ট্রিং শিখেছিলাম মনে আছে, গেট মেথডের জন্য। গেট মেথড দিলে কি হয়, আমরা যে ইউআরএল এর মধ্যে কি থাকে, আপনার যে কোশ্চেন মার্ক থাকে তাই না, কোশ্চেন মার্ক দিয়ে কি থাকে, তারপরে ইকুয়াল টু দিয়ে ভ্যালুটা বোঝা যায়। হ্যাঁ তো আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়ে আমরা এডিট লিখি, এডিটটা হবে এখানে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবল এটা দিয়ে আমরা ধরবো হ্যাঁ কোন
আমরা রোটাকে এডিট করব, হ্যাঁ সেটা ধরবো, সে তার ভ্যালুটা ধরবো ইকুয়াল টু এখানে যে আমরা এই যে এই রো এর মানে ওই যে ওই রো এর আইডি ধরবো কিভাবে, এই যে এটা দিয়ে আইডি ধরতে পারবো না, রো এর যে ফার্স্ট নেম ধরেছি কি রো তারপরে যে ফার্স্ট নেম দিয়ে, তাই না? তা ওই রো এর আইডি ধরতে হলে কি করতে হবে, এই যে আমাদের যে রো এর ফার্স্ট নেম ধরেছি এটা দিয়ে, লাস্ট নেম এটা দিয়ে, ইমেল এটা লোকেশন। তো আমাদের কি আইডি ধরতে হলে কি করতে হবে, এই আইডি দিয়ে ধরতে হবে না, আইডি দিয়ে ধরতে হবে। হ্যাঁ, আর আমরা জানি যে কোনো একটা ইয়াকে রো টেবিলের যে ডাটাগুলাকে পৃথকভাবে বোঝার জন্য ধরার জন্য কি ইউজ করতে হয়, প্রাইমারি কিটা ইউজ করতে হয়। আমাদের এখানে প্রাইমারি কি কোনটা, প্রাইমারি কি হচ্ছে আইডি। হ্যাঁ, আইডি কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না। হ্যাঁ, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম মিলে যেতে পারে। হ্যাঁ কিন্তু আইডি হ্যাঁ, লোকেশনটা তো মিলবে, লোকেশন মিলবে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো মিলে যেতে পারে। তো আমরা কি করব, আমরা যে এখানে নির্দিষ্ট যে ডাটাটা এটা ধরবো কিভাবে, আইডি দিয়ে। আইডিটা থাকবে কি ইউনিক, হ্যাঁ একটার সাথে একটা মিলবে না। হ্যাঁ, সেজন্য আমরা কি এটা আইডি দিয়ে ধরবো। তো আইডি দিয়ে ধরার জন্য কি করতে হবে, এখানে আমাদের এই যে php ডট index ডট php লিখেছি, তারপর এডিট দিয়েছি, এডিটের এখন ভ্যালু দিব কি মানে কোন রোটা, হ্যাঁ এটাতে আমাকে ধরতে হবে। এই যে এখানে যে এডিটে যখন আমরা যাব, এখানে দেখেন আমাদের দেখাচ্ছে নিচের দিকে দেখেন লোকাল হোস্ট, তারপর /php_mysql /root তারপরে স্ল্যাশ দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদেরকে দেখাতে হবে কি, এখানে আমাদেরকে সে এই রোটা এই রো এর আইডিটা দেখাতে হবে। হ্যাঁ, আইডি দিয়ে আমরা এটাকে এডিট করতে পারবো। তো আইডিটা ধরার জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে একটা PHP এর কোড লিখতে হবে। হ্যাঁ, তো আমরা যে এটা লিখতে হবে আপনার যে রো, হ্যাঁ রো আইডি হবে। তো এখানে আমরা এটা লিখি, তাহলে এর জন্য কি করতে হবে, এটা তো HTML এর ট্যাগ, HTML এর ট্যাগের মধ্যে PHP লিখতে হলে কি করতে হবে, PHP এর কোডটা ট্যাগটা দিয়ে দিতে হবে। তো আমরা PHP ট্যাগ লিখি, PHP তো ইকো করে দেই, ইকো করব কি আইডিটা, রো এই রো এর মধ্যে কিন্তু সব ডাটাগুলো আছে। হ্যাঁ, নির্দিষ্ট রো এর সব ডাটাগুলো আছে। হ্যাঁ, তো এখানে আমরা যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোকেশন এগুলো আই করেছি, এবার আমরা আইডিটা করব, আইডি। একইভাবে আমরা কি করব, আমরা ডিলিটের জন্য করব, ডিলিটের জন্য। হ্যাঁ, তো ডিলিটের জন্য করি, ডিলিটটা করব আমরা কোথায়, প্রসেস পেজে। তো ডিলিটের জন্য আমরা এখানে প্রসেস পেজের এইটা নামটা দিয়ে দেই, প্রসেস বানান ঠিক হতে হবে .php। তো এখানে আমরা ভেরিয়েবলের নাম দেব কি, হ্যাঁ ডিলিট, ডিলিট দিয়ে আমরা ধরবো। হ্যাঁ, ইকুয়াল টু, তো এখানে আমরা যে PHP এর কোডটা দিয়ে দেই, একই জিনিস। হ্যাঁ, এটার আইডিটাও শো করবে, ইকো $রো আইডি। হ্যাঁ, তো ডিলিটের আইডিটা ধরতে পারবো। তো এবার আমরা দেখি আমাদের ব্রাউজারে কি অবস্থা। হ্যাঁ, দেখেন একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা যখন এই যে এডিটের উপর যখন মাউস নিলাম, হ্যাঁ তখন এখন নিচে দেখেন ব্রাউজারের একদম নিচে বাম দিকের কর্নারে, সবাই লক্ষ্য করেন, সেখানে কি আসছে, লোকাল হোস্ট /php_mysql_index.php তারপর কোশ্চেন মার্ক। হ্যাঁ, এটাকে কোয়েরি স্ট্রিং বলা হয়, কোশ্চেন মার্ক edit = 1। হ্যাঁ, মানে যে এই রো এর আইডি হচ্ছে 1। হ্যাঁ, তারপর আমরা নিচেরটা যাই, দেখেন আইডি = 2। হ্যাঁ, তাহলে এর মাধ্যমে আমরা ধরতে পারতেছি না ডাটাবেস থেকে, কিন্তু এই যে এই আইডিটা কোথা থেকে আসতেছে, ডাটাবেস থেকে। হ্যাঁ, তাহলে এই ডাটাটাকে ধরতে পারতেছি, তখন আমরা যখন এই ডাটাকে আমরা এডিট করতে হবে তখন এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। হ্যাঁ, এটাকে আমরা এডিট করব। তারপর আমরা ডিলিটে যাই, ডিলিটে দেখেন এই যে প্রথমটার জন্য ওই যে ভ্যালু পেয়েছে কি 1, হ্যাঁ দ্বিতীয়টার জন্য 2 পেয়েছে। হ্যাঁ, এভাবে যতগুলো থাকবে ওটার আপনার আইডি পাবে। তো আমরা ওই সেই নির্দিষ্ট, আমরা যদি এরকম হয় যে একটা ক্লিক ডিলিট করলাম আরেকটা ডিলিট হয়ে গেল, এরকম যাতে না হয়, আমরা যেটাকে ডিলিট করতে চাচ্ছি সেটা যাতে ডিলিট হয়, সেজন্য কি করতে হবে, আমাদের আইডিটা ধরতে হবে। তো আমরা আইডিটা এই পর্যন্ত ধরতে পেরেছি। হ্যাঁ, আর এখানে আমরা কি করি, একটু এই যে আমাদের এই বাটনগুলা এই দুইটা, এটার আমরা একটা ক্লাস দিয়ে দেই। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে দেই যাতে সুন্দর হয়। তো এখানে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি,
ক্লাস হ্যাঁ বুটস্ট্র্যাপের এই বাটনের ক্লাসের মনে আছে আপনাদের? হ্যালো, বাটনের ক্লাস বাটন কিভাবে লিখতে জি হয়? স্যার। হ্যাঁ বলেন। আমরা কিন্তু ওই যে আগের ক্লাসের কি কি এগুলা জিজ্ঞেস করব, যে বুটস্ট্র্যাপে কি করেছিলাম, পিএইচপি তে কোড, হ্যাঁ এগুলা সব মনে রাখতে হবে যখন প্রজেক্টে কাজ করব। বুটস্ট্র্যাপে বাটনের ক্লাস কিভাবে লিখতে হয় বাটন ক্লাস দিয়ে শুরু করতে হবে স্যার। বিটিএন জি স্যার, BTN বিটিএন স্পেস বিটিএন বিটিআর। হ্যাঁ হাইফেন, ধরেন এটাকে এডিটের জন্য আমরা ইনফো দেই, হ্যাঁ নীল কালার ইনফো, হ্যাঁ আর আমরা ইয়ার জন্য ডিলিটের জন্য কি ডেঞ্জার, হ্যাঁ লাল কালার দেব, ডেঞ্জার দিয়ে দেব। স্যার ডিলেটর দেওয়ার জন্য কারণ কি স্যার? ডিলিট হচ্ছে আপনার ধরেন অনেকগুলো আপনার ডাটা আছে, হ্যাঁ সে ধরেন আপনার আহ, একটা স্কুলে অনেকগুলো স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট চলে গেছে, হ্যাঁ তো ডাটাটা তো রাখার দরকার নাই, এখন বলতেছে যে আপনার কর্তৃপক্ষ বলতেছে যে ওই ডাটাটা আপনি মুছে ফেলেন, তখন আপনি কি করবেন, ডিলিট দিয়ে দিবেন, তখন আপনার ডাটাবেস থেকে মুছে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ই কমার্সে একটা সাইট করলেন, সেখানে আপনার অনেক প্রোডাক্ট আছে, তো একটা প্রোডাক্ট আর নাই, সেই প্রোডাক্ট নিয়ে আর ব্যবসা করবেন না, সেই প্রোডাক্টটা মুছে ফেলবেন, তো ওটা কি করতে হবে, ডিলিট করতে হবে না ডাটাবেস থেকে? জি স্যার। মানে চাপের মধ্যে বিটিএন বিটিএন ডেঞ্জার ডেঞ্জার। দেখি আমাদের বাটনের কি অবস্থা। দেখেন এই যে এডিট তারপর ডিলিট, হ্যাঁ তো এ পর্যন্ত আমাদের হয়েছে, তাই না? তো আমরা এরপর কি কি করব, আমরা এটা নিয়ে আসতে পেরেছি, ইনসার্ট করতে পেরেছি, তাই না? ইনসার্ট করতে পেরেছি, তারপর কি করতে পেরেছি, আমরা ডাটা যে ইনসার্ট করলাম সেই ডাটাটা আবার নিয়ে আসতে পেরেছি, হ্যাঁ এখন কি করব, আমরা এটাকে আমরা ই করব, ডিলিটের কাজ করব, এডিটের কাজ করব, হ্যাঁ এই কাজগুলো আমরা করব। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। কোডের আমরা কি করেছি, আমরা ধরেন একটা প্রথমে বুটস্ট্র্যাপ দিয়ে একটা ফর্ম ডিজাইন করেছি, হ্যাঁ তারপর কি করেছি, ডাটাবেজ একটা নিয়েছি, ডাটাবেজে টেবিল নিয়েছি, হ্যাঁ তারপর ইয়া থেকে টেবিলের সাথে ডাটাবেজের সাথে আমাদের পিএইচপি তে আমরা লিংক আপ করেছি, হ্যাঁ তারপর কি করেছি, আমরা ফর্মের মধ্যে কোনো কিছু টাইপ বক্স ফেলাই দিছি আর এই দুই পাতা আছে। ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো দেয় সেই ভ্যালুগুলো আমরা ইয়াতে ডাটাবেজে ইনসার্ট করার ব্যবস্থা করেছি, হ্যাঁ এরপর কি করে করা হয়েছে, ডাটাবেজ টেবিলে ধরেন অনেক ডাটা আছে, সেই ডাটাগুলো তো আবার শো করাতে হবে ওয়েব পেজে, সেটা শো করানো হয়েছে, হ্যাঁ এখন আমরা করব কি, এখন আমরা এডিট ডিলিটের কাজ করব, হ্যাঁ প্রথমে আমরা কাজ করব কোনটা, ডিলিটের, হ্যাঁ দেখেন ডিলিটের জন্য আমরা কি করেছি, আমরা যে ডাটা যে আমরা তুলে নিয়ে আসছি, হ্যাঁ তুলে নিয়ে আসার পর আমরা এই যে ডাটাগুলা কি টেবুলার আকারে, হ্যাঁ রো আকারে শো করতেছে, হ্যাঁ টেবুলার আকারে ডিসপ্লে করেছি, তো এর মধ্যে কোন ডাটা কোন আইডি এটা বোঝার জন্য আমরা যেমন এই যে ফাহিম, হ্যাঁ ফাহিমের আইডি কি, এখানে আমরা যদি এডিটে যাই তা দেখাচ্ছে যে এডিটের ভ্যালু ইকুয়াল টু 1, মানে তার আইডি হচ্ছে 1, হ্যাঁ তার যে আমরা যে প্রথম আমাদের টেবিলের প্রথম রো এটা, হ্যাঁ তারপর আমরা যদি ইয়াতে যাই আরিফুলে যাই, সেটা হচ্ছে আমাদের টেবিলের দ্বিতীয় রো, হ্যাঁ তার আইডি হচ্ছে 2, তো একইভাবে আমরা যদি ডিলিটে যাই তার ফাহিমের আইডি হচ্ছে 1 আর ইয়ার আইডি হচ্ছে আরিফুলের আইডি হচ্ছে 2, হ্যাঁ তো আমাদেরকে ডিলিট করতে হবে কি, এই আইডি ডিলিট করব আমরা কি দিয়ে, আইডি ধরে। তো আমরা জানি যে ডিলিটের যে কমান্ডটা মাইএসকিউএল এ ডিলিটের কমান্ড কিভাবে লিখতে হয়, ডিলিট হ্যাঁ ফ্রম টেবিল নেম, হ্যাঁ তারপর কি আমরা যদি শুধু এভাবে লিখি ডিলিট ফ্রম টেবিল নেম, এটা দিয়ে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কি হবে, টেবিলে যত ডাটা আছে সবই ডিলিট হয়ে যাবে, কিন্তু আমরা তো চাই না যে সব ডাটা ডিলিট হোক, আমরা চাই নির্দিষ্ট কোনো একটা ডাটা ডিলিট করতে চাই, মানে আমরা যেটা চাবো সেটা ডিলিট করতে হবে, তাই তো? সেজন্য কি করতে হবে, হ্যাঁ কে বলতে পারবেন, ডিলিট ফ্রম টেবিলের নেমের পর হোয়ার ক্লোজ দেওয়া লাগবে, হোয়ার ক্লোজ দিতে হবে, হোয়ার ক্লোজ দিয়ে কি করতে হবে, যে ID নির্দিষ্ট হ্যাঁ যে নির্দিষ্ট ডাটাটাকে আমরা ডিলিট করতে চাই সেই নির্দিষ্ট ডাটার ওই ভ্যালুটা দিয়ে দিতে হবে, তো সেটা আমরা ধরবো কিভাবে, সেই নির্দিষ্ট ডাটাকে ধরবো আমরা প্রাইমারি কি থেকে, হ্যাঁ প্রাইমারি কিটা থাকে কি ইউনিক, আমাদের এখানে প্রাইমারি কিটা হচ্ছে কি আইডি, তো আইডি দিয়ে ধরতে পারবো, কারণ আমার এখানে যতই ডাটা থাকুক না 100 থাকুক 1000 থাকুক যাই থাকুক না কেন, আইডি একটার সাথে ভ্যালু, আইডির ভ্যালু একটার সাথে একটা মিলবে না, তো আইডি দিয়ে আমরা কি করব, ইউনিকলি ডাটাটা ধরতে পারবো, হ্যাঁ তো আইডি দিয়ে আমরা কি করব, এখন এটাকে দিয়ে আমরা ডিলিট করব, তো আমরা কি লিখবো, ডিলিট ফ্রম
টেবিলের নাম কি ইউজার ফায়ার আইডি ইকুয়াল টু 1, যদি ফাহিমকে আমরা ডিলিট করতে চাই আইডি ইকুয়াল টু 1, যদি আমরা আরিফুলকে ডিলিট করতে চাই আইডি ইকুয়াল টু 2। তো আমরা যদি এখানে যে এখানে এই ডিলিটে ক্লিক করি, ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে কি হবে এখানে আইডি ইকুয়াল টু 2 মানে ফাহিমটাই ডিলিট হবে। স্যার যদি এখান থেকে ডিলিট করা হয় তাহলে কি ওইখান থেকেও ডিলিট হয়ে যাবে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ডিলিট হবে, ওটার কোড আমাদের লিখতে হবে। দেখেন এই যে আমরা এই যে ইয়াতে ক্লিক করেছিলাম, এই যে আরিফুল, হ্যাঁ ওর আইডি হচ্ছে 2, হ্যাঁ এখানে ক্লিক করে দেখেন এখানে যে কোয়েরি স্ট্রিং, এই যে এটা আপনার যে এটা কিন্তু গেট মেথড। হ্যাঁ স্যার এখান থেকে তো দুইটাই মুছে গেল স্যার, যেকোনো না, একটা মুছে না? মোছে নাই, কোনো কিছু মোছে নাই, আমরা দেখাচ্ছি এটা। হ্যাঁ দেখেন আমরা কিন্তু প্রথমে ছিলাম ইন্ডেক্স পেজে, এখন এটা কিন্তু চলে গেছি কোথায়, প্রসেস পেজে চলে গেছি কিন্তু। হ্যাঁ প্রসেস পেজে এখানে ডিলিট ইকুয়াল টু ডিলিটের ভ্যালু আমরা কত পাচ্ছি 2, হ্যাঁ 2টা হচ্ছে কার ভ্যালু, দ্বিতীয় আইডি রো এর, তাই না? তো আমরা এটা দিয়ে আমরা ই করতে পারবো, হ্যাঁ ধরতে পারবো। স্যার যখন ডিলিট করার মেসেজটা কি আমরা পাবো স্যার? হ্যাঁ আমরা মেসেজ পাবো, মেসেজ আমরা দিব সব। তো আমরা ডিলিটের জন্য কমান্ড লিখি, আর আমরা ইয়াটা যখন ইনসার্ট করেছি, ইনসার্টের জন্য আমরা ইনসার্টটা ধরেছি কিভাবে, যে আমরা ইনসার্টটা তখনই হবে যখন আমরা কি করব, সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনের নাম ছিল কি save_btn, হ্যাঁ সেই জন্য আমরা যে প্রসেসের মধ্যে যে কোড লিখেছিলাম আমরা চেক করে দেখছি save_ মানে এটা ওই সেভ বাটনটা ক্লিক করা হয়েছে কিনা, সেভ বাটনের নাম ছিল কি save_btn। তো ওটা আমরা কিভাবে চেক করেছিলাম, ইসসেট দিয়ে, হ্যাঁ ইসসেট কিনা, হ্যাঁ এটা মানে এটার মধ্যে প্রেস করা হয়েছে কিনা, ক্লিক করা হয়েছে কিনা, ওটা যদি হয় তাহলে কি হবে, এই যে এই কাজগুলো হবে, হ্যাঁ ডাটা ইনসার্ট হবে। একইভাবে আমরা এখন কি করব, আমরা চেক করে দেখবো যে ডিলিট, এখানে এই যে আমরা যে এখানে যে ডিলিট আছে না, এই যে ডিলিটটা, এই যে এখানে ডিলিট নামে একটা ভেরিয়েবল রাখছি, এটা ই করা হয়েছে কিনা, হ্যাঁ সেট হয়েছে কিনা, এটার মধ্যে কোনো ভ্যালু আছে কিনা, যদি হয় তবে আমরা ডিলিটের কাজ করব, এর আগে তো আমরা ডিলিটের কাজ করব না। তো এই জন্য আমাদের কি করতে হবে, ইফ কন্ডিশনে আবার সেট করে চেক করে দেখতে হবে। সেট এবার আমরা কি দেখবো, আর এই যে একটা জিনিস দেখেন, আমাদের এই যে ফর্মটা আমরা দিয়েছিলাম কি পোস্ট মেথডে, তাই না? পোস্ট মেথডে দিলে আমাদের সাবমিট বাটনটা এটাও কি ছিল, পোস্ট মেথডে পাস হয়েছিল। সেই জন্য আমরা কি করেছি, $পোস্ট মেথডের মধ্যে চেক করেছি, হ্যাঁ পোস্ট সুপার গ্লোবালে চেক করেছি। কিন্তু আমাদের যে এটা এই যে ডিলিট আর এডিট, হ্যাঁ এই দুটা কিন্তু পোস্ট মেথডে না, এটা হচ্ছে এই যে আমরা কোয়েরি স্ট্রিং দিয়ে করেছি। কোয়েরি স্ট্রিং কখন বুঝবেন, যে যখন এই যে এইভাবে ইয়া থাকবে, কোন একটা পেজের নাম থাকবে, তারপরে এখানে এই যে কোশ্চেন মার্ক থাকবে, তারপরে আবার যে কোন একটা ভ্যালু থাকবে, ভেরিয়েবল থাকবে, তারপরে ইকুয়াল টু দিয়ে ভ্যালু থাকবে, হ্যাঁ এটা হচ্ছে গেট মেথডে। হ্যাঁ তাহলে আমাদের ইটার মেথডটা কি, আমাদের ডিলিটের মেথডটা হচ্ছে গেট মেথড। হ্যাঁ যে আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো, যেখানে যে ক্লিক করি দেখেন এই যে প্রসেস পেজে চলে গেছে, হ্যাঁ প্রসেস পেজে, তারপরে যে কোয়েরি স্ট্রিং কোশ্চেন মার্ক দিয়ে ভেরিয়েবলের নাম হচ্ছে ডিলিট এবং এর ভ্যালু হচ্ছে 2, মানে কি এটা হচ্ছে গেট মেথড। তাহলে এটাকে আমাদেরকে ধরতে হলে হবে কিভাবে, গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ ওটা দিয়ে আমাদেরকে ধরতে হবে। তো ওটা দিয়ে আমরা ধরি, প্রথমটা আমাদের যে সাবমিটটা ওটা ছিল পোস্ট মেথডে, আর এটা হচ্ছে কি আমাদের গেট মেথডে। হ্যাঁ তাহলে আমাদের এটা গেট মেথড দিয়ে ধরি, গেট মেথডের এটার কি হবে, কি এর কি হবে, আমরা কি দিয়েছি কি এই যে ডিলিট, হ্যাঁ ডিলিট যদি হ্যাঁ থাকে তাহলে এই কাজটা করবে। এরপর এই এর ভিতরে প্যারেনথেসিসের ভিতরে কি লিখবো, আমরা ডিলিটের কোডটা লিখবো। হ্যাঁ তো ডিলিটের কোডটা তো আমরা সবাই জানি। হ্যাঁ আর ডিলিট করব আমরা কি ডিলিট করব, আইডি অনুযায়ী, হ্যাঁ হোয়ার কোস লিখতে পারবো না, হোয়ার আইডি ইকুয়াল টু এত, আর নয়তো সব আমাদের যে টেবিলের সব ডাটাই মুছে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, আইডিটা ধরতে হবে। আইডিটা আমরা পাবো কোথায়, এই যে ডিলিটের ভ্যালু যেটা দেখেন, ডিলিটের ভ্যালু আমরা কি দিয়েছি, সেই আইডিটাকে আমরা প্রিন্ট আউট করে দিয়েছি, তাই না? তো ডিলিটের ভ্যালু তো হবে কি, আমরা 2 নম্বর রো যখন ক্লিক করবো তখন কি হবে, এর ভ্যালু আইডি হবে 2, হ্যাঁ 3 নাম্বারটা ক্লিক করলে, ডিলিট ক্লিক করলে আইডি হবে 3। তাহলে এখান থেকে আমরা সেই আইডিটা পাবো। তো এখানে আমরা ইয়া করি, এটা কোন মেথডে গেছে, গেট মেথডে গেছে, গেট ডিলিট। হ্যাঁ তো এর মাধ্যমে কি করতে পারবো, আমরা এই ভ্যালুটা ধরতে পারবো। এই ভ্যালুটা জমা রাখবো কোথায়, আইডি নামে একটা ভেরিয়েবলে জমা রাখবো, আইডি নামে ভেরিয়েবলে জমা রাখতেছি। যে দেখেন এখান থেকে যে ভ্যালুটা পাবো, হ্যাঁ মানে এই যে এখানে ক্লিক করলে এই যে ভ্যালুটা কত পাচ্ছি, 2 পাচ্ছি না, এই 2টা আমরা আইডি তে রাখতেছি। এই যে প্রথমটা এটার ভ্যালু আইডি কত 1, হ্যাঁ এই যে এই ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা আমরা আইডি তে জমা রাখতেছি। হ্যাঁ তো এই আইডি দিয়ে পরে কি করব, আমরা কোয়েরি করব, কোয়েরি করে ডিলিট করে দিব। তো আমরা কি করলাম, আইডিটা ধরলাম, হ্যাঁ আইডিটা ধরলাম, ঠিক আছে। এখন কি করতে হবে আমাদেরকে,
ডিলিটের কোয়েরি লিখতে হবে। হ্যাঁ, ডিলিটের কোয়েরি আমরা লিখি, তো আমাদের কি করতে হবে যে MySQL এই অবজেক্টটা দিয়ে আমাদের যে কোয়েরি মেথড, এরপর কোয়েরি মেথডের ভিতরে সেই কোয়েরিটা লিখতে হবে। MySQLi কোয়েরি। আচ্ছা, ডিলিটের কোয়েরিটা বলেন, আপনারা বলেন। হ্যাঁ, কি লিখবো বলেন? ডিলিট ডিলিট ফ্রম টেবিল ফ্রম, হ্যাঁ, টেবিল নেম ফ্রম টেবিলের নাম। আমাদের টেবিলের নাম কি? ইউজার্স ইউজার্স। ইউজার। তারপর কি লিখবো? হোয়ার। হ্যাঁ, হোয়ার কি? যেখানে আইডি হবে, আইডি আইডি ইকুয়াল টু হবে যেখানে যে এই ভেরিয়েবলে যে আইডিটা আমরা রেখেছি, হ্যাঁ সেটা। হ্যাঁ, হোয়ার আমরা ইয়াতে যাই, ডাটাবেজে যাই, ডাটাবেজের ফিল্ডের নাম দেখবো। হ্যাঁ, যেখানে আমরা যে আইডি, হ্যাঁ আইডি ইকুয়াল টু হবে কোনটা? আইডি ইকুয়াল টু হবে যেটা আমরা পেয়েছি, হ্যাঁ যে ভ্যালু পাবো, হ্যাঁ যে রো ক্লিক করব সেই রো এর আইডিটা তো আমরা যেখান থেকে ধরতেছি, ধরে আইডি ভেরিয়েবলে রাখতেছি। হ্যাঁ, হোয়ার প্রথমে হবে ডাটাবেজের ফিল্ডের নাম আইডি ইকুয়াল টু কি? আমাদের এই যে ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবলের ভ্যালু যেটা। আইডি, হ্যাঁ এটা যদি ইয়া হয়, কাজ ঠিকমতো কাজ করে তাহলে রিড হয়ে যাবে। আর যদি না করে, কোনো এরর থাকে, সেক্ষেত্রে আমরা অর ডাই লিখে আমরা অবজেক্টটা দিয়ে এররটা ধরে দিব। তখন সেই এররটা আমাদের শো করাবে। আচ্ছা, এটা হ্যাঁ, তো আমরা দেখি ডিলিট হয় কিনা। তো আমরা ডিলিটে ক্লিক করি। হ্যাঁ, ইয়া পেজে, প্রসেস পেজে চলে গেছে। হ্যাঁ, তো আমরা ইয়া পেজে আসি, এখানে রিফ্রেশ দেই, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে দেখি রিফ্রেশ দিয়ে, হ্যাঁ আমাদের 2 নাম্বার রোটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ডিলিটের কাজটা করতে পারলাম, তাই না? তো আমরা চাচ্ছি যে আমরা তো ডিলিট করলাম, হ্যাঁ এখন মানে ডিলিটটা যখন ক্লিক করবে তখন কি করবে? তাকে একটা হ্যাঁ ওয়ার্নিং দিবে, হ্যাঁ একটা কনফার্ম করে নেবে, একটা মেসেজ দিবে। তো সেটা করার জন্য কি করব? সেটা করার জন্য আমরা এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। আপনাকে দেখতে পাচ্ছেন কোডটা? হ্যাঁ, এখানে আমরা একটা অ্যাট্রিবিউট লিখব অন ক্লিক। অন ক্লিক অন ক্লিকে আমরা কি দিব? রিটার্ন কনফার্ম। হ্যাঁ, সে একটা কনফার্ম মেসেজ দিবে। কনফার্মের মধ্যে কি আমরা একটা মেসেজ দিয়ে দিব। হ্যাঁ, সেই মেসেজটা শো করবে হ্যাঁ ইউজারকে। মেসেজে দেখলাম যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ডেটা। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি এই ডাটাটা ডিলিট করতে চাও কিনা? want to delete this data। দেখেন আমরা কি করলাম, আমরা যে ডিলিটারিটা যেখানে রেখেছি না, হ্যাঁ এটা একটা এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখেছি। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা হচ্ছে কি অন ক্লিক, এর ভ্যালু দিয়েছি কি রিটার্ন। হ্যাঁ, তারপর কনফার্ম, সে একটা কনফার্ম মেসেজ দিবে। তারপর এখানে মেসেজটা কি দিয়ে দিয়েছি? মেসেজটা দিয়ে দিয়েছি ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ডেটা। তো এবার আমরা এই যে আরেকটা আমাদের রো আছে, হ্যাঁ ডাটা আছে, এই ডাটাটা আমরা ডিলিট করতে চাই। দেখেন এই যে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি ডিলিট হচ্ছে না। আগেরটা কি হয়েছে? প্রথম সরাসরি ডিলিট হয়ে গেছে, আমরা ডিলিটে ক্লিক করেছি, ডিলিট হয়ে গেছে। এখন কি হচ্ছে? সে একটা ইউজারকে একটা কনফার্ম মেসেজ দেখাচ্ছে। হ্যাঁ, যে ইউজার যদি ভুলে করে থাকে, সে তার কাছে কনফার্মেশন নিতে চাচ্ছে। হ্যাঁ, সেখানে কি লিখেছে? ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ডেটা, তুমি কি সত্যি সত্যি এটা ডিলিট করবা কিনা? হ্যাঁ, সে যদি ওকে করে তাহলে ডিলিট হয়ে যাবে, আর যদি ক্যান্সেল করে ডিলিট হবে না। হ্যাঁ, এই যে আমরা ক্যান্সেল করলাম, ডিলিট হলো না। যে ওকে করি, হ্যাঁ এবার কিন্তু ডিলিট হয়ে গেছে। ডিলিট করার পর যে সাকসেস একটা কোনো আসবে, হ্যাঁ দিব, আমরা দিব মেসেজ দিব।
তারপরে কি করবো আমাদের কিন্তু এখন আরেকটা পেজে চলে যাচ্ছে, আমরা আবার ইন্ডেক্স পেজে ফিরে আসবো। হ্যাঁ, এগুলা সবই আমরা দেখাবো। ডিলিট করে স্যার, সে কি যে কন্ট্রোল করবে সাইটটা, সেও কি ওই জায়গাতে ডিলিট করে দেবে নাকি অটোমেটিক ডিলিট হয়ে যাবে? না এটা না আপনার এই বাটনে ক্লিক করলে ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। এই কোডটা লিখেছি না, এই কোডের কারণে। বুঝতে পারছি। এখন আমরা করব কি, আমরা কিছু করব, হ্যাঁ, ইনসার্ট করব আবার কিছু ডাটা। এখন ইনসার্ট করার সময় কি করব, আমরা একটা মেসেজ দিব, হ্যাঁ, যাতে বুঝতে পারি যে আমাদের ডাটা ইনসার্ট হচ্ছে, ইউজার যাতে বুঝতে পারে যে ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, তারপর আমরা কি করব, ডিলিট করার সময় মেসেজ দিব। হ্যাঁ, তো মেসেজিং এর কাজটা এখন আমরা করব। মেসেজ করার জন্য কি করতে হবে, আমাদের একটা আমরা ডিভ নিব। হ্যাঁ, এই ডিভ নিব। আর মেসেজটা আমরা কিভাবে করব, আমরা সেশন শিখেছিলাম পিএইচপি তে, মনে আছে? সেশন তারপর শিখেছিলাম না, কুকি সেশন। আমাদের সেশনটা কাজে লাগবে। হ্যাঁ, এখন আমরা মেসেজের কাজ করব। আমাদের ধরেন আমরা ডাটা ইনসার্ট করতেছি, ডিলিট করতেছি, কোনো মেসেজ আসতেছে না। হ্যাঁ, মেসেজ যাতে আসে সেই ব্যবস্থা আমরা করব। তো আমরা যে মেসেজিংটা কিভাবে করব, সেশনের মাধ্যমে। হ্যাঁ, তো সেশনটা মনে আছে, সেশনটা কি করতে হয়, প্রথমে সেশনটা স্টার্ট করে নিতে হয়। হ্যাঁ, তারপর কাজটা তো আমরা একটা সেশনটা স্টার্ট করে নেই। আমরা process.php পেজে আমরা সেশন স্টার্ট করে নিব। আর সেশনটা স্টার্ট করতে হয় কিভাবে, সব কোড লেখার আগে একদম শুরুতে। হ্যাঁ, এটা মনে রাখবেন। এটা আমরা সেশন যখন করেছিলাম পিএইচপি ক্লাস সেশন সেকশনটা, তখনও বলেছিলাম সেশন স্টার্ট। তো সেশন আমরা স্টার্ট করেছি। এরপর কি করব, সেশনে আমাদের কিছু সেশনের জন্য আমরা কি থাকে, সুপার গ্লোবাল, যেমন যে ডলার, এই যে আমরা দেখেছি না ডলার পোস্ট, এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। পোস্ট মেথডে যত ডাটা আমরা পোস্ট করব, সাবমিট করব, সেটা এখানে জমা হবে। হ্যাঁ, তারপরে কি ডলার আন্ডারস্কোর গেট, এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। এখানে কি হবে, গেট মেথডে যত ডাটা পাস হবে সব এখানে জমা হবে। সেই একইভাবে সেশনের জন্য একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। হ্যাঁ, তারপর কুকিজের জন্য সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। তো আপনার সেশনের যত আমরা ডাটা পাস করব করব, সেগুলো ভেরিয়েবলগুলো ভ্যালু জমা হবে কোথায়, $_ সুপার গ্লোবাল ভেরিয়েবলে। হ্যাঁ, তো আমরা করব কি, এখন যে ডাটা যখন আমরা সেভ করব তখন সেকশন স্টার্ট বলতে কি বোঝাচ্ছে স্যার? সেশন স্টার্ট, আপনার স্যার। সেশনটা যখন ইউজ করব, সেশনটা ইউজ করতে হলে সেশন স্টার্ট মেথড এটা প্রথমে দিয়ে দিতে হয়, সেশনটা স্টার্ট করাতে হয়, এটা দিয়ে সেশনটা স্টার্ট করানো হয়। হ্যাঁ, আর নয়তো সেশন কাজ করবে না। এবার বুঝতে পেরেছেন, সেশনটাকে কাজ করানোর জন্য সেশন স্টার্ট, কাজ করার জন্য সেশন স্টার্ট দিতে হবে। হ্যাঁ, এই মেথডটা কল, এই ফাংশনটা কল করে নিতে হয়, এই ফাংশনটা লিখতে হয়, এটা লিখলে সেশনটা স্টার্ট হবে। হ্যাঁ, আর নয়তো সেশন স্টার্ট হবে না। আর এটা লিখতে হবে কোথায়, সবার উপরে, কোডের সবার উপরে। এটা যে নিচে লেখি কাজ করবে না। সব কোড লেখার আগে এটা লিখতে হবে। তো আমরা এখন করব কি, আমরা কিছু মেসেজ পাস করব সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে। হ্যাঁ, আমরা এখানে দেখুন এটা কোন পোরশনে আছি, আমরা যে সেভ পোরশনে আছি। হ্যাঁ, ডাটা যখন ইনসার্ট হবে তখন একটা মেসেজ দিবে। হ্যাঁ, তো এর জন্য আমরা একটা মেসেজ লিখি। এই মেসেজগুলো জমা হয় কোথায়, $_ সুপার গ্লোবাল। হ্যাঁ, সুপার গ্লোবাল। তারপর এটার কি, আমরা একটা ভ্যালু দিয়ে দেব। হ্যাঁ, কি দিয়ে দেব, কি এর নাম দিলাম সে মেসেজ। তখন কি মেসেজ দিবেন সেটা দিতে হবে, যে কি মেসেজ দিবেন, ডাটা ইনসার্ট হলে বলেন, ডাটা যখন ইনসার্ট হবে তখন কি মেসেজ শো করবে। হ্যালো, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। হ্যাঁ, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। হ্যাঁ, এই মেসেজ দিলাম। হ্যাঁ, আমরা আরেকটা করব, আমরা তো ইউজ করতেছি ফ্রন্ট এন্ড, আমরা কি ইউজ করতেছি, বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি, তাই না? তো বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস ইউজ করে আমরা এগুলা কাজগুলা করব। তো এখন মেসেজটা দেব কিভাবে, অ্যালার্ট মেসেজ হিসেবে। হ্যাঁ, তো অ্যালার্ট মেসেজ আমরা বুটস্ট্র্যাপে দেখেছি কি রকম হয়, বিভিন্ন ধরনের হয় না। আপনার সাকসেস হয়, হ্যাঁ, সাকসেসের কালারটা কি হয়, গ্রিন। ইনফো হয়, হ্যাঁ, ব্লু কালারের। তারপরে ওয়ার্নিং হয় ইয়েলো কালারের। ডেঞ্জার হয় রেড কালারের, কি হয়, ডেঞ্জার। তো ওইটার জন্য কি করব, আমরা ওটার টাইপটা এখানে দিয়ে দেব। হ্যাঁ, তো ওটা ক্লাসের আমরা শুধু এটা দিব, ধরেন সেভ হলে কি সাকসেস দিব। হ্যাঁ,
ডিলিট হলে ডেঞ্জার দেব, এডিট হলে ইনফো দেব, হ্যাঁ শুধু এইটুকু লিখে দিব। সেশন এটার নাম দেব কি আমরা, ধরেন মেসেজ টাইপ, হ্যাঁ এমএসজি টাইপ, মেসেজ টাইপ। আমাদের সেভ করব, সেভের জন্য কি লিখবো, সাকসেস কি কোন টাইপের ইয়ে দেব, অ্যালার্ট দিব, সাকসেস অ্যালার্ট দিব, হ্যাঁ তো সাকসেসটা লিখে দে, সাকসেস। এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাসের নামটা অ্যাড হবে, হ্যাঁ ডাইনামিক্যালি আমরা অ্যাড করে দেব। হ্যাঁ আর আরেকটা কাজ করব যে ইসে আমরা যখন আমাদের ইনসার্ট যখন হচ্ছে তখন আমরা আরেকটা পেজে কিন্তু চলে যাচ্ছি, যে প্রসেস পেজে চলে যাচ্ছি। হ্যাঁ আমরা চাবো যে কি করতে, ইনসার্ট হয়ে গেলে সেটা কি করবে, রিডাইরেক্ট করে আবার ইনডেক্স পেজে যাবে, ইনডেক্স পেজেই সে কি করবে, আমাদের মেসেজটা দেবে। হ্যাঁ এই জন্য আমাদের কি করতে হবে, হেডারটা লিখতে হবে, হেডার। এখানে লিখবো কি লোকেশন, লোকেশন। তো লোকেশন আমরা দিয়ে দিব, হ্যাঁ কোন লোকেশন কোথায় যাবে, এই প্রসেস পেজ থেকে আবার ইনডেক্স পেজে চলে যাবে, তো ইনডেক্স পেজের আমরা নামটা দিয়ে দিব। আমাদের সব তো একই ফোল্ডারে আছে সব ফাইল, তাই না? সেজন্য ফাইলের পার্টটা দেখা দিতে হবে, ফোল্ডারের পার্টটা দেখা দিতে হচ্ছে না। হ্যাঁ যদি এক একটা যদি এক এক ফোল্ডারে থাকতো তাহলে পুরো ফুল পার্টটা দেখিয়ে দিতে হতো। তো এখানে আমরা পিএইচপির কোডটা লেখা শেষ। হ্যাঁ এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে মেসেজটা তো শো করাতে হবে। হ্যাঁ ইনডেক্স পেজে, ইনডেক্স পেজে শো করাবো। কোথায় শো করাবো, ইনডেক্স পেজের সে মনে যে উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে আমরা শো করাবো। হ্যাঁ সেখানে আমরা এখানে শো করাবো। হ্যাঁ তো এখানে আমরা কি করব, ইটা নিব, ডিপটা নিব। হ্যাঁ ডিপটা নিব, সেই ডিপটা আমরা এখানে কল করে দিব। ইয়ের জন্য ডিপ যে লিখতে হয়, মেসেজ অ্যালার্ট মেসেজ শো করার জন্য, তো আমরা একটা ডিপ নেই, এই ডিপের মধ্যে আমাদের অ্যালার্টটা শো করবে। বুটস্ট্র্যাপে অ্যালার্ট শো করানোর জন্য ক্লাস লিখতে হয়, ক্লাসের নাম কি, অ্যালার্ট, অ্যালার্ট স্পেস অ্যালার্ট, তারপরে কি হাইফেন সাকসেস, সাকসেস। হ্যাঁ এটা দিলে কি হবে, আপনার একটা অ্যালার্ট শো করবে, তাই না, সাকসেস অ্যালার্ট শো করবে। হ্যাঁ কিন্তু আমরা কি করব, ডিপ থাকবে আমাদের একটাই। হ্যাঁ এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যালার্ট গুলো শো হবে, তো এই জন্য কি করতে হবে, আমাদেরকে এটাকে ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক করব কিভাবে, আমাদের এই যে সাকসেস লেখাটা এটুক শুধু আমরা ডাইনামিক করব। হ্যাঁ তো এটা হবে আমাদের কি, পিএইচপি দিয়ে আমরা করব এটুক, পিএইচপি দিয়ে আমরা কি আমরা এটা লিখেছি কোথায়, আমরা এই যে ইয়াতে লিখে রেখেছি না, যে $_ MSG টাইপ। হ্যাঁ এটার মধ্যে এই ভ্যালুটা দিয়েছি। হ্যাঁ তাহলে এটা ইকো করে দিব, ইকো করে দিলে তো এটা পেয়ে যাবে, এই ভ্যালুটা পেয়ে যাবে। তো এটা ইকো করি, ইকো $_ হ্যাঁ সেশনের ভ্যালু কি হবে, ভ্যালু হবে কি MSG টাইপ, MSG টাইপ। হ্যাঁ তাহলে এই যে এটা ইকো করলে কি হবে, এটা ইকো করলে সাকসেস হবে। তাহলে আমরা আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি ক্লাসটা হচ্ছে অ্যালার্ট স্পেস অ্যালার্ট হাইফেন সাকসেস। হ্যাঁ কারণ এই যে পুরাটার মান কি, পুরাটা মানে সাকসেস না, এই যে পুরার এটা ভ্যালুটা কি, এই যে ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে কি সাকসেস। হ্যাঁ তাহলে এখানে যদি আমরা ইকো করি তো এখানে কি প্রিন্ট হবে, সাকসেস প্রিন্ট হবে, তাই না? বুঝতে পেরেছেন? জি স্যার। তো এখানে আমাদের এটা শো হবে। হ্যাঁ তো এখানে কি শো হবে, শো হবে কি সাকসেস। হ্যাঁ সাকসেসটা আপনার কালারটা আসলো, অ্যালার্টের কালারটা, মেসেজটা শো করাতে হবে, মেসেজ শো করাতে হবে কোনটা আমাদের, এটা ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। হ্যাঁ এটা এই ভ্যালুটা কোন ভেরিয়েবলে আছে, যে এই ভেরিয়েবলে, তাই এই ভেরিয়েবলটা আমরা ইকো করে দেই, তাই না? বুঝতেছেন আপনারা? জি স্যার। তো এই ভেরিয়েবলটা আমরা ইকো করে দেই। ইকো ভেরিয়েবলের নাম কি, $_ সেশন। হ্যাঁ
মেসেজ আর এরিয়া কি মেসেজ, নাম হচ্ছে মেসেজ। এটা ইয়া হবে। এখন ধরেন যে সব সময় তো এই মেসেজ আমরা যদি এইভাবে রাখি তা সব সময় মেসেজটা দিতে থাকবে। হ্যাঁ, আমরা আমাদের ইয়াতে যাই, মেসেজ আনডিফাইন্ড, এই মেসেজের মধ্যে হ্যাঁ যখন ইয়া পাবে তখন সে মেসেজটা শো করবে। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, আগে ইজ সেট করে দেখতে হবে মেসেজটা সেট করা আছে কিনা। হ্যাঁ, তো মেসেজটা যদি সেট করা থাকে তবেই শো করবে। হ্যাঁ, এর আগে শো করবে না। হ্যাঁ, তো এটার জন্য আমাদের কি করতে হবে, একটা কোয়েরি লিখতে হবে। হ্যাঁ, কন্ডিশন দিয়ে দিতে হবে। তো আমরা কন্ডিশনটা দিয়ে দেই, এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনে কি করব, আমরা চেক করব ইফ ইজ সেট যদি হয় কি আমাদের ইয়াটা যদি ইজ সেট করা হয়, হ্যাঁ সেশন মেসেজটা, হ্যাঁ তবেই আমাদের এটা প্রিন্ট ইয়া করবে। এটা যদি ইয়া হয় তাহলে আমাদের এই ডিপটা শো করবে, আর নয়তো এই ডিপটা শো করবে না। হ্যাঁ, এই ডিপটা শেষ হবে কোথায়, যে এখানে। হ্যাঁ, মেসেজ ইয়ে অ্যালার্টের ডিপটা। হ্যাঁ, তো আমরা এই যে এখানে থেকে একটা ব্র্যাকেট কেটে দেই, এই ব্র্যাকেটটা শেষ হবে এখানে। তো দেখেন তাহলে যে আমাদের এই যে আমরা চেক করে দেখতেছি ইফ ইজ সেট সেশন হ্যাঁ মেসেজ, এটা যদি সেট করা থাকে তাহলে কি হবে, আমাদের এই ডিপটা এখানে শো করবে। হ্যাঁ, এই ডিপের মধ্যে কি আছে সে মেসেজটা শো করবে। হ্যাঁ, আর নয়তো এই ডিপটা সে শো করবে না। আচ্ছা, এরপর আমরা কি করব, আবার সেশনটা আনসেট করে দিতে হবে। হ্যাঁ, আনসেট করে দিতে হবে, এখানে আমরা আনসেট করে দেই। সেশন সেশনটার নাম কি, মেসেজ। পিএইচপি তে মানে অনেক ঝামেলা না স্যার? হ্যাঁ, এবার আমরা ইয়েতে যাই, দেখেন এখানে কিন্তু মেসেজটা শো করতেছে না। হ্যাঁ, তো মেসেজটা কখন শো করবে, যখন আমরা ডাটা ইনসার্ট করব। হ্যাঁ, আমাদের মেসেজটা দেখেন মেসেজটা আমরা কি করেছি। হ্যাঁ, আমরা মেসেজটা এখানে একটা সেশন, হ্যাঁ সেশনের মাধ্যমে করব। তো সেশন স্টার্ট করলাম, স্টার্ট করে এই যে সেভ এর কোড, এই যে এই পোরশনে লেখা, হ্যাঁ সেভ এর কোড, তাহলে কি হবে, ডাটা ইনসার্টেড। তো আমরা কি করেছি, আমরা একটা ইয়া নিয়েছি, সেশন ভেরিয়েবল নিয়েছি মেসেজ নামে, সেখানে আমরা দিয়ে দিয়েছি ভ্যালু যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। হ্যাঁ, তারপর একটা টাইপ নিয়েছি, টাইপটা দিয়েছি কি সাকসেস। হ্যাঁ, তাহলে সে এখানে আসবে, এখানে চেক করে দেখবে যে সেশনে এই যে এই ভেরিয়েবলটা কোনো ভ্যালু আছে কিনা, সেট করা আছে কিনা। যদি সেট করা থাকে তাহলে আমাদের কি হবে, এই ডিপটা শো হবে, কারণ এই ডিপটা আমরা ইফের মধ্যে দিয়েছি। হ্যাঁ, আর যদি এটা যদি সেট করা না থাকে তাহলে কি করবে, এই ডিপটা শো করবে না। তো হ্যাঁ, এখানে কি করতে, এটা আমাদের একটা অ্যালার্ট দিবে। অ্যালার্টের কি হবে, অ্যালার্টটা হবে সাকসেস। হ্যাঁ, সাকসেসটা সাকসেস। হ্যাঁ,
কারণ আমরা কি এই যে মেসেজ টাইপটা দিয়ে দিয়েছি, এই টাইপে কি দিয়েছি আমরা, টাইপে এই যে এখানে ভ্যালুটা ইকো হবে। হ্যাঁ, এখানে কি হবে, সাকসেস আসবে। সাকসেস মানে কি, একটা গ্রিন কালারের অ্যালার্ট আসবে। হ্যাঁ, তারপর কি হবে, আমরা মেসেজ যা দিয়েছি সেটা ইকো করে দিব। হ্যাঁ, এই যে মেসেজটা, তো এটা আমরা যে ইকো করে দিয়েছি, এরপর কি করতে হবে, আমাদের এটা আনসেট করতে হবে। হ্যাঁ, পরে তাহলে আমরা এখানে দেখি যে আমাদের ইয়াটা কত দূর হলো। তো এখানে আমরা একটা নতুন ডাটা একটা ইনসার্ট করি। হ্যাঁ, সে নিলাম যে রাকিবুল ইসলাম gmail.com মাগুরা। হ্যাঁ, এবার আমরা দেখি সেভ করে ডাটাটা। হ্যাঁ, দেখেন ডাটাটা সেভ হয়েছে এবং কি হয়েছে, এখানে আমাদের একটা মেসেজ দেখাচ্ছে। হ্যাঁ, এবং আমাদের কি হয়েছে, আবার রিডাইরেক্ট করে কোথায় আসছি, আমরা ইনডেক্স পেজে চলে আসছি। হ্যাঁ, ইনডেক্স পেজে চলে আসছি। ইনডেক্স পেজে কি দেখতে পাচ্ছি আমরা, যে টেবিলটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, টেবিলে কি হয়েছে, আমাদের একটা ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, এই ডাটাটা দেখতে পাচ্ছি এবং কি বলেছে, আমাদের মেসেজ দিয়েছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। হ্যাঁ, তো এখানে আমরা কয়টা কাজ করেছি, আমরা এখানে কিন্তু দুইটা কাজ করেছি। একটা কি করেছি, আমরা মেসেজটা শো করাইছি। হ্যাঁ, শো করানো হয়েছে। একটা কি করেছে, আবার রিডাইরেক্ট করে কি করেছি, আমরা এই ইনডেক্স পেজে চলে আসছি। হ্যাঁ, মেসেজটা শো করেছি কিভাবে, সেশনের মাধ্যমে। হ্যাঁ, সেশনটা আমরা লিখেছি কোথায়, আমরা প্রসেস পেজে প্রথমে সেশনটা স্টার্ট করেছি। সেশনে তারপর কি করেছি, আমরা সেশন ভেরিয়েবলে কিছু ভ্যালু দিয়েছি। হ্যাঁ, যেমন সেশন ভেরিয়েবলে মেসেজে দিয়েছি আমরা ভ্যালু দিয়ে দিয়েছি যেটা শো করবে। আর কি মেসেজের এই টাইপটা, হ্যাঁ আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি, সেজন্য বুটস্ট্র্যাপের ক্লাসের নামটা এখানে পাস করে দিয়েছি কি সাকসেস। আর আমরা যে আবার এটা তো চলে আসছিল আমাদের process.php পেজে, তারপর আমরা index.php তে কিভাবে নিয়ে গেলাম, এই যে হেডার, এই যে এটার মাধ্যমে হেডার, তারপর লোকেশন দিয়েছি কি, সেই ফাইলের নাম দিয়েছি। হ্যাঁ, সেই যখন ওই পেজে আবার রিডাইরেক্ট করে দেখাচ্ছে আমাদেরকে পুরো ডাটাটা। এখন আমরা কি করব, ডিলিটের জন্য কি করব, একই কাজ করব। হ্যাঁ, ডিলিটের জন্য আমরা তো ডিলিটের জন্য কি করব, আমরা মেসেজটা নিব, মেসেজে কি লিখবো, ডাটা ডিলিটেড সাকসেসফুলি, তাই না? ডাটাটা ডিলিটের জন্য তো আলাদা মেসেজ হবে, তাই না? হ্যালো, হ্যাঁ বুঝতেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ডিলিটের জন্য কি মেসেজ দিব, ডাটা ডিলিটেড, জি স্যার। ডিলিটেড সাকসেসফুলি। আর ডিলিটের আমরা এইটা ক্লাসটা কি দিব, সাকসেস দিব নাকি ডেঞ্জার দিব, ডেঞ্জার, ডেঞ্জার। হ্যাঁ, আর এটা কোথায় যাবে, এটা আমাদের ওই লোকেশন, হ্যাঁ কি পেজে যাবে, ইনডেক্স পেজে যাবে। যখন ডাটা ভুল দেবে তখন কি ডেঞ্জার দেখাবে নাকি? ডাটা যখন Delete ডিলিট হলে করব, danger, ডিলিট, লাল ডাটা বাটন যখন মুছে দেখাবে। ফেলবো, আচ্ছা। ডাটাবেস থেকে ডাটা যখন মুছে ফেলবো তখন সে ইয়ে দিবে। হ্যাঁ, লাল। আমরা আরেকটা ডাটা ইনসার্ট করি। স্যার এই আমরা যে ডাটাগুলো দিচ্ছি সেগুলো ডাটাবেসে পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, এই যে দেখেন ডাটাবেজে যে ডাটা আছে, দেখতে পাচ্ছেন, ওই যে রাকিবুল নামে যে করেছি, রাকিবুল ইসলাম। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আরেকটা ডাটা করি। স্যার আমরা যেটা এই যেখানে সামনে দেখাচ্ছি সেটা কি দেখানোর জন্য শুধু? কোনটা, টেবিল, এই টেবিলে ডাটা সব শো জি স্যার। করতেছে, সব ডাটা শো করতেছে। সেটা কি আমাদের দেখানোর জন্য? হ্যাঁ হ্যাঁ জাস্ট আচ্ছা। হ্যাঁ। আমরা আরেকটা ডাটা ইনসার্ট করলাম, দেখেন এই যে মেসেজ দিচ্ছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। হ্যাঁ, এই প্রথমটা ছিল কি রাকিবুল ইসলাম, পরেরটা হচ্ছে ফাহিম মিয়া। হ্যাঁ, তো আমরা কি করব, এবার ডিলিট করব একটা ডাটা। হ্যাঁ, এটা ডিলিট করি। এই যে এটার আইডি হচ্ছে কত, 4 নম্বর। দেখেন এখানে ডিলিটে নিয়ে গেলে সে দেখাচ্ছে এর ভ্যালু হচ্ছে 4। হ্যাঁ, আমরা টেবিলে যাই, টেবিলে গিয়ে দেখি, হ্যাঁ এর আইডি হচ্ছে 4। হ্যাঁ, ফাহিমের। আমরা ডিলিট করি, এই যে আমাদের মেসেজ দিচ্ছে সত্যি সত্যি আমরা ডিলিট করতে চাই কিনা। হ্যাঁ, যদি ক্যান্সেল দেই তাহলে ডিলিট হবে না। হ্যাঁ, যদি আমরা ওকে দেই তাহলে ডিলিট হবে। হ্যাঁ, দেখেন এই যে ডিলিটের মেসেজ চলে আসছে, ডাটা ডিলিটেড সাকসেসফুলি। আমরা ক্লাস কি দিয়েছিলাম, ডেঞ্জার দিয়েছিলাম, তাহলে ডেঞ্জারটা পেয়েছে।
স্যার ওই ডাটা আবার আনা যায় না? হ্যাঁ স্যার ব্যাক আবার আনা যাবে না স্যার? না ইয়া থেকে ডাটাবেস থেকে আপনি যে ডিলিট করে ফেলেন ডাটা তো আনা যাবে না আর। হ্যাঁ ডিলিট পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন দেখেন যে আপনার যে আমাদের টেবিল থেকে ডাটাটা নাই আর। হ্যাঁ তো আমরা আবার ইয়া ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে দেখি রিফ্রেশ করে দেখেন এই ডাটাটা নাই। তাহলে কি হলো, আমরা কি কি কাজ করলাম? ইনসার্টের কাজ করলাম, হ্যাঁ ডিলিটের কাজ করলাম, তারপর ইনসার্টে কি করে ইনসার্ট করার পর একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে। তা এইগুলা কি করলাম, আমি যতগুলো ডাটা আছে সেগুলো আমরা টেবুলার আকারে শো করলাম। হ্যাঁ তো সেখান থেকে আমরা কি করতেছি, ইনসার্ট করলে সে একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে, কনফার্ম করতেছে। হ্যাঁ তারপর কি করতেছি আমরা ডিলিট করতেছি। ডিলিট করার সময় কি করতেছে, আমাদের প্রথমে কনফার্ম করতেছে সত্যি সত্যি ডিলিট করবো কিনা। হ্যাঁ আর তারপরে যদি করি তাহলে কি করছে, আমাদেরকে মেসেজ দিচ্ছে যে ডাটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ তো এ পর্যন্ত কি আপনারা বুঝেছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, দুই বের। আচ্ছা এই যে ইসের যে আমরা কিভাবে সেশনের কাজটা করলাম এটা বুঝেছেন? তারপরে যে স্যার। মেসেজ, হ্যাঁ মেসেজটা যেখানে যে কিছু পিএইচপি কিছু কোয়েরি লিখেছি। হ্যাঁ তারপরে যে ইফ দিয়ে আমরা এই যে এই ডিপটা কিন্তু ইফের ভিতরে লিখেছি। হ্যাঁ এগুলা হ্যাঁ কিন্তু এগুলা কিছু আছে ক্রিটিক্যাল হ্যাঁ ব্যাপার আছে, এগুলা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ আমি ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনারা এই ফাইলগুলো একটু দেখেন। এর পরবর্তীতে আমরা এডিটের কাজে যাব পরবর্তীতে। হ্যাঁ তো আমরা দেখলাম মেসেজ, হ্যাঁ কোনো ডাটা ইনসার্ট হলে কিংবা ডিলিট হলে একটা মেসেজ শো করানোর ব্যবস্থা করেছি। হ্যাঁ তো এক্ষেত্রে কি করছি, আমরা এটাকে আমরা ডাইনামিক করেছি। হ্যাঁ যখন হবে, যখন ইনসার্ট করব তখন কি হবে, আমাদের গ্রিন অ্যালার্ট দিবে। হ্যাঁ আর যখন ডিলিট করব তখন কি হবে, রেড অ্যালার্ট দিবে। আর জন্য ইনসার্টের জন্য আলাদা মেসেজ আর ডিলিটের জন্য আলাদা মেসেজ। হ্যাঁ এটা আমরা পিএইচপি দিয়ে কোড লিখে আপনারা অটোমেটেড করেছি। হ্যাঁ তো আমরা এখন করব কি, এখন এই যে মেসেজটাকে, হ্যাঁ মেসেজটা অ্যালার্টটা যে শো হলো, হ্যাঁ অ্যালার্টটাকে আমরা চাচ্ছি যে করার জন্য মানে ক্রস একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করলে অ্যালার্টটা ক্রস হয়ে যাবে, হ্যাঁ ডিসমিস হয়ে যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা তো ইউজ করতেছি বুটস্ট্র্যাপের বিভিন্ন ক্লাস। তো এখানে আমাদেরকে আরেকটা ক্লাস লিখতে হবে। তো আমরা আরেকটা ক্লাস লিখি। এই যে আমাদের এখানে প্রথম ক্লাস হচ্ছে কি অ্যালার্ট, দ্বিতীয় ক্লাস হচ্ছে কি অ্যালার্ট হাইফেন দিয়ে, যেটা সাকসেস হলে সাকসেস, হলে ডেঞ্জার হলে ডেঞ্জার, ইনফো হলে ইনফো। এরপর আমরা আরেকটা ক্লাস লিখবো। হ্যাঁ সেই ক্লাসটা হবে কি অ্যালার্ট হাইফেন ডিসমিসিবল। হ্যাঁ এরপর কি করব, আমরা যে মেসেজটা শো করবে সেটা সেন্টারে শো করবে। হ্যাঁ সেই জন্য আমরা লিখবো টেক্সট সেন্টার। এরপর কি করব, আমরা একটা বাটন থাকবে। হ্যাঁ এই মেসেজ অ্যালার্ট মেসেজে একটা বাটন থাকবে, সেই বাটন কি করবে, সেই বাটনটা একটা ক্রস থাকবে। হ্যাঁ ক্রসটা ক্লিক করলে মেসেজটা হয়ে যাবে। তো আমরা একটা বাটন নেই, ডিসমিস হয়ে যাবে বাটনটা, এই মেসেজটা অ্যালার্ট মেসেজটা। বাটন নিলাম, বাটনের টাইপ হবে বাটন, টাইপ হবে বাটন, আর কি হবে, ক্লাস হবে ক্লোজ। তারপর কি হবে, ডাটা ডিসমিস। ডাটা ডিসমিস ইকুয়াল টু হবে কি অ্যালার্ট আর এখানে আমরা ভ্যালু কি দিয়ে দেব, ভ্যালু দিব ampersand টাইমস হ্যাঁ আর যে আমাদের যে মেসেজটা যে শো করবে, হ্যাঁ এই মেসেজটা আমরা শো করাবো কি করে, একটু বোল্ড করে। হ্যাঁ সেই জন্য আমরা একটা ট্যাগ দিয়ে দেই, আমরা শো মেসেজটা ইকো করতেছি এখানে, তাই না? তো এটা আমরা একটা বোল্ড করব। হ্যাঁ তো একটা ট্যাগের মধ্যে দিয়ে দেই এটা, এই ট্যাগের ভিতরে ইকো করে দেই। আচ্ছা দেখি আমাদের এটা কাজ করে কিনা। তো আমরা আরেকটা নেই,
এমডি ওজায়ের @gmail.com, হ্যাঁ, লোকেশন দেই মাগুরা। হ্যাঁ দেখেন এবারে যে আমাদের মেসেজটা এই যে বোল্ড আকারে আসছে তাই না, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, এবং এটা কি সেন্টারে আসছে। আর এই দেখেন এই যে অ্যালার্টের কি আসছে, একটা ডিসমিসিবল, হ্যাঁ, ক্রস একটা বাটন আসছে, যেখানে ক্লিক করি দেখেন অ্যালার্টটা চলে যাচ্ছে। এটা যদি আমরা ডাটা ডিলিট করি একইভাবে আসবে। তো আজকে আমরা কি কি দেখলাম, যে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়, তারপর কি করতে হয়, ডিলিট করতে হয়, হ্যাঁ। আর ইনসার্ট করার সময় কি হবে, একটা মেসেজ অ্যালার্ট মেসেজ দিবে, ডিলিট করার সময় অ্যালার্ট মেসেজ দিবে, আর ডিলিট করার সময় কি হবে, আমাদের কনফার্ম হয়ে নেবে। আর কি হবে, আর অ্যালার্ট মেসেজটা আমরা কি করতে পারবো, আবার ক্লোজ করতে পারবো। হ্যাঁ, এই পর্যন্ত শিখলাম। আমরা পরবর্তী দিনতে করব, এডিটের কাজগুলা দেখবো, এডিটের কাজ দেখবো। তারপর কি করব, আমরা এখানে তো আমরা ফাইল আপলোড করি নাই তাই না, আমরা ইমেজ আপলোড করব। হ্যাঁ, পরবর্তীতে আমরা আরেকটা নিব, আরেকটা ফিল্ড নিব, সেই ফিল্ডে কি করবে, আর সেই ফিল্ডের মাধ্যমে আমরা ইমেজটা আপলোড করব। ইমেজটা আপলোড করে এখানে আমাদের আবার এই যে টেবিলের মধ্যে শো করাবো, এই যে রাকিবুল, হ্যাঁ, তার ইমেজটা এখানে থাকবে। হ্যাঁ, তারপরে যে ওজায়ের আর ইমেজ থাকবে এখানে। তো এখানে আমরা আবার আরেকটা বাটন রাখবো, এডিট ডিলিট, এরপর থাকবো কি ডিটেলস। হ্যাঁ, ডিটেলসে ক্লিক করলে কি হবে, ওই ইউজারের আরেকটা পেজে যাবে। হ্যাঁ, সেই পেজে তার ডিটেলস ইনফরমেশন গুলো দেখাবে, তার ইমেজ দেখাবে, পিকচার দেখাবে, তার নাম দেখাবে, ইমেল দেখাবে, লোকেশন দেখাবে, এগুলা দেখাবে। হ্যাঁ, তারপর কি করবে, এগুলাকে আমরা আবার এডিট করব।